আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই লিঙ্কডইন লাইভ ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে, কেননা লিঙ্কডইন অনেক ইম্পর্টেন্ট একটা সোশ্যাল মিডিয়া, যা আমাদের এই প্রফেশনাল লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। তাই আজকের এই ক্লাসটি অনেক একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তাই এই ক্লাসটাতে তোমাকে অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে থাকতে হবে। অলরাইট। তাও আমি সর্বপ্রথম আমাদের এই ক্লাসের এখানে কিছু টপিক লিখে রেখেছি। সেই টপিকগুলা একে একে আমরা কাভার করব। যদিও আমি এই টপিকগুলা এর আগের ক্লাসে কিছু বলেছিলাম, তবুও আজকে আমি আবার নতুন ভাবে বলবো, কেননা সেগুলা রেকর্ডটা খুব ভালো হয়েছিল না। তাই রেকর্ড করার স্বার্থেই আমি লিঙ্কডইন সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দেব। সর্বপ্রথম আমাদের হচ্ছে জানতে হবে যে লিঙ্কডইনটা কি। তো আমি যদি তোমরা কেউ যদি সার্চ করো গুগলে গিয়ে হোয়াট ইজ লিঙ্কডইন, তাহলে উইকিপিডিয়ার এমন একটি পেজ পাবে যেখানে তুমি জানতে পারবে যে লিঙ্কডইন কি। লিঙ্কডইন সম্পর্কে আহ, একেবারে অথেন্টিক ইনফরমেশন তুমি জানতে পারবে। তো বিষয় হচ্ছে লিঙ্কডইন হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া বা একটা হচ্ছে তোমার হচ্ছে নেটওয়ার্ক, যেটাকে আমরা বলতেছি হচ্ছে যে প্রফেশনাল নেটওয়ার্ক। প্রফেশনাল নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে? প্রফেশনাল নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে যে আহ, এই এই সোশ্যাল মিডিয়ারা যারা ইউজ করে সবাই প্রফেশনাল ব্যক্তিরাই ইউজ করে। কোনো আনপ্রফেশনাল ব্যক্তি এই সোশ্যাল মিডিয়া ইউজ করে না। আমরা যদি দেখি যে তোমার হচ্ছে যে নর্মালি ফেসবুক কি, ফেসবুক যে তাই ইউজ করতে পারে। বা ফেসবুকে কি রয়েছে, অসংখ্য ফেক আইডি রয়েছে। মানে ফেসবুকে দেখো, এই একটা ছেলে, আমি যদি এই ছেলেটা খেয়াল করি, এই ছেলেটা কি প্রফেশনাল? না, এই ছেলেটা প্রফেশনাল না। এই ছেলেটা হচ্ছে একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা ছেলের সাথে দিচ্ছে। এ হচ্ছে সৌরভ। সৌরভ একে জাতি কিছুদিন পর চিনবে। তো এই ছেলেটা প্রফেশনাল নয়, কিন্তু লিঙ্কডইনে যাদেরকে তুমি খুঁজে পাবা তা- তারা হচ্ছে হচ্ছে আমি সরি, আহ একটা স্টোরি চালু হয়ে গেছিল। তো লিঙ্কডইনে তো আমরা যাদেরকে খুঁজে পাবো তারা সবই হচ্ছে প্রফেশনাল। তাহলে আমরা সর্বপ্রথম লিঙ্কডইন এবং ফেসবুক সম্পর্কে কি জানলাম? ফেসবুক হচ্ছে একটি পার্সোনাল ওয়েবসাইট, এটা যে কেউ ইউজ করতে পারে। লিঙ্কডইন একটা প্রফেশনাল নেটওয়ার্ক বা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল ব্যক্তিরাই ইউজ করে। আমরা যদি দেখি এটা কয় সালে প্রতিষ্ঠিত হয়, এটা তোমার হচ্ছে যে 2003 সালে প্রতিষ্ঠিত হয়। আর এটা এটা কি ধরনের সেট নেট সাইট? এটা হচ্ছে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এবং এটা সিইও, এটার সিইও কে? এটার সিইও হচ্ছে রায়ান রোসেন রোসল্যান্ড সি, একজন আমেরিকান, ইজ এ আমেরিকান এন্টারপ্রিনিউর। তিনি হচ্ছে একজন আমেরিকার হচ্ছে কি উদ্যোক্তা। বর্তমানে এই লিঙ্কডইনের মালিক হচ্ছে আহ, আমরা জানি যে হচ্ছে বিল গেটস এর অন্যতম প্রতিষ্ঠানের নাম কি? মাইক্রোসফট। এই এই লিঙ্কডইন কে মাইক্রোসফট অ্যাকুয়ার করেছে বা কিনে নিছে। তো লিঙ্কডইন সম্পর্কে যেটা জানলাম, লিঙ্কডইন হচ্ছে যে একটি প্রফেশনাল নেটওয়ার্ক। এখানে আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখতেছি। আমরা যখন ডিজিটাল মার্কেটিং শিখবো তখন উই ক্যান সে, আমরা বলতে পারবো উই আর দ্য প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আমরা হচ্ছে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, কারণ আমরা কাজগুলো প্রফেশনাল এবং অ্যাডভান্স লেভেলে শিখতেছি। তখন আমাদের আমাদের এই যে প্রফেশনটাকে আরো আমাদের মানে মানুষের মাঝে ছড়াই দিতে বা প্রফেশনের মাঝে ছড়াই দিতে অবশ্যই লিঙ্কডইন প্রয়োজন হবে। আমি লিঙ্কডইনের পরে এখানে দেখবো হচ্ছে যে যে হোয়াই লিঙ্কডইন ইজ ইম্পর্টেন্ট ফর আস। আমাদের জন্য লিঙ্কডইন কেন গুরুত্বপূর্ণ? আমি যদি এখানে কিছু বেনিফিটের কথা বলি, তাহলে আমি 7টা বেনিফিটের কথা একজন আর্টিকেল বলছে, মানে আর্টিকেল রাইটার বলছে যে 7টা বেনিফিট এই লিঙ্কডইনে পাবো আমরা। ঠিক আছে। তো আমি 7টা বেনিফিটের মধ্যে আমি আমি কিছু বেনিফিট বলি। সর্বপ্রথম, লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আমরা কি করতে পারবো? লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আমরা হচ্ছে আমরা যে প্রফেশন বা আমি যে বিষয়ে কাজ করতেছি সেই জিনিসটাকে প্রকাশ করতে পারবো, এক্সপোজ করতে পারবো। দ্বিতীয়ত, লিঙ্কডইনের মাধ্যমে আমরা কি করতে পারবো? যে আমরা হচ্ছে যে আহ মানে আমরা হচ্ছে যে এখানে মানে কোনো ক্লায়েন্টের মানে যে কোনো বায়ারকে খুঁজে পাবো বা ক্লায়েন্টকে খুঁজে পাবো, বা সব বড় বড় কোম্পানিকে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কোম্পানিকে এই লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে পাবো। সাপোজ
আমি হচ্ছে একটি এজেন্সি খুলছি, ইনস্টাগ্রাম এজেন্সি। আমার একটা বিজনেস আছে, ইনস্টাগ্রাম এজেন্সি। এখন বিষয় হচ্ছে আমি যদি এখানে লিখি ইনস্টাগ্রাম ইন্ডাস্ট্রি লিখে সার্চ করলাম, ইনস্টাগ্রাম ইন্ডাস্ট্রি লিখে সার্চ করলে এখানে দেখাচ্ছে যে হচ্ছে ইন্ডাস্ট্রি ফর ইনস্টাগ্রাম। আমি যে একটু লিখি আহ, এখানে একটু সার্চটা একটু চেঞ্জ করে নিই। এখানে কন্ট্রোল বি চাপলাম, ফর দিলাম, ইন্ডাস্ট্রি ফর ইনস্টাগ্রাম। আমি এখান থেকে দু একটা রেজাল্ট দেখি। এই যে আমি এটাই খুঁজছিলাম যে হচ্ছে ইনস্টাগ্রামের জন্য আমাদের কোন কোন হচ্ছে ইন্ডাস্ট্রি রয়েছে। সাপোজ তুমি হচ্ছে একটি ইনস্টাগ্রাম এজেন্সি খুলছো, নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব পার্সোনাল সবকিছু খোলার পরে তুমি হচ্ছে যে একটা তুমি হচ্ছে তোমার বিজনেসটাকে কি করতে চাচ্ছ, যে তোমার হচ্ছে এই তোমাদের টার্গেটেড ইন্ডাস্ট্রিকে তুমি লক্ষ্য করতে চাচ্ছ। তাহলে যে তোমার যে টার্গেটেড ইন্ডাস্ট্রি রয়েছে, এই টার্গেটেড ইন্ডাস্ট্রি গুলা হচ্ছে তুমি কোথায় থেকে খুঁজে বের করতে পারবে? খুঁজে বের করতে পারবো হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে। এখানে অ্যাকচুয়ালি আমি কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা পাচ্ছি না। তো মোটামুটি সাপোজ ইনস্টাগ্রামে তোমার হচ্ছে যে ফ্যাশন রিলেটেড, তোমার হচ্ছে জুয়েলারি রিলেটেড, বিভিন্ন বিজনেস রিলেটেড হচ্ছে কি করতে আমরা হচ্ছে বিভিন্ন বিজনেসকে ইনস্টাগ্রামের টার্গেটিং অডিয়েন্সে আনতে পারি। তাহলে এই যে আমাদের যে টার্গেট বা আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস রেজাল্ট গুলা আমরা সব হচ্ছে এই ইনস্টাগ্রাম লিঙ্কডইনের মাধ্যমে বের করতে পারি। সাপোজ আমার কথা বলি, আমি হচ্ছে যে ফার্মেসিতে পড়াশোনা করতেছি। তাহলে আমার টার্গেট কি থাকবে ভবিষ্যতে, যে আমার হচ্ছে ওষুধ কোম্পানি আমার টার্গেট থাকবে, কেননা ফার্মেসি স্টুডেন্টরা সাধারণত ওষুধ কোম্পানিতে অ্যাজ এ ফার্মাসি হিসেবে কাজ করে। তাহলে আমি সাপোজ আমি শুনছি মাহরুর ভাই হেলথ কেয়ারে খুব ভালো চাকরি করতেছে, ঠিক আছে। তাহলে আমার যদি সাপোজ ধরে নিলাম আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি লিঙ্কডইন থেকে হেলথ কেয়ার কোম্পানির হেলথ কেয়ার কোম্পানিকে ফলো করব এবং তার যে সিও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। তাহলে এটা ফেসবুকের মাধ্যমে পসিবল না হলেও এটা লিঙ্কডইনের মাধ্যমে পসিবল। আমি এখানে জাস্ট এখানে সার্চ করব, আর লিঙ্কডইনে এসে আসতেছি, এসে সার্চ করব হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। আমি হেলথ কেয়ার লিখে সার্চ করলাম, দেখা যাক এখানে কোম্পানি লিখে চলে আসলো কথা। এই যে কোম্পানি লিখলাম হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, এদের নিচে আসছে। তাহলে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস চলে আসছে। তাহলে আমার এই কোম্পানি, তাহলে এটাকে আমি ফলো করতে পারলাম। পাশাপাশি আমি যদি এই ওয়েবসাইটের হচ্ছে পিপুল কে দেখতে চাই, তাহলে পিপুল কে কে আছে দেখো। আমরা যদি পিপুল কে খেয়াল করি তাহলে হচ্ছে দেখো এখানে পাই হচ্ছে সাপোজ হচ্ছে আমরা হচ্ছে আমাদের তোমাদের যে যার যে ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির কে কতজন আছে তাদেরকেও আমরা কোন এখান থেকে খুঁজে বের করতে পারি। আমি যদি একটু একটু ঢুকি দেখি যে কোম্পানির সিইও কে আমি কিভাবে খুঁজে বের করতেছি এখান থেকে এর মাধ্যমে। দেখো আমি হচ্ছে ম্যানেজার, কোম্পানি ম্যানেজার লিখে সার্চ করলাম। এই যে আমি হচ্ছে যে ম্যানেজার লিখে সার্চ করলাম, লিঙ্কডইনে আমি ম্যানেজার লিখে সার্চ করলাম। এই যে একজনকে পাচ্ছি, যে এমডি তহিদুর ইমাম হুসাইন,
রিজিওনাল ম্যানেজার আর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তাহলে এই একজন ম্যানেজার, আমরা জানি হচ্ছে যে কোম্পানির বড় পদ হচ্ছে ম্যানেজার। তাহলে আমি তাকে কি করতে পারি, এখানে কানেক্ট কানেক্ট পাঠাতে পারি। কানেক্ট মানে হচ্ছে ফ্রেন্ড লিস্ট পাঠাতে পারি। ফ্রেন্ড লিস্ট থেকে এর যে ব্যক্তিগত পোস্ট রয়েছে, যে ইনি যে পোস্টগুলো দেন, সেই পোস্টগুলোকে লাইক দিয়ে, কমেন্ট করে, তেনার সাথে মেসেজ করে, যে কোনো ভাবে তার সাথে কি করতে পারি, একটা ভালো সম্পর্ক এই লিঙ্কডইনের মাধ্যমে তৈরি করতে পারি। তাহলে লিঙ্কডইনের গুরুত্ব বোঝাতে গিয়ে আমি দেখলাম যে আমাদের কাঙ্ক্ষিত কোম্পানি, আমাদের যে কোনো কাঙ্ক্ষিত বিষয়টাকে লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে বের করতে পারি। লিঙ্কডইন থেকে আমরা লিড জেনারেশন করতে পারি। লিড জেনারেশন কি বা আদার, লিড জেনারেশন হচ্ছে ইমেল কালেক্ট করতে পারি, ফোন নাম্বার কালেক্ট করতে পারি। আর হচ্ছে ফাইবারে আমরা যদি দেখি যে ফাইবারে একটা সার্ভিস রয়েছে লিড জেনারেশন নামে। এই লিড জেনারেশন প্রতিটা কোম্পানির প্রয়োজন। প্রতিদিন হচ্ছে আমরা জানি যে যে রেগুলার বেসিসে মার্কেটিং গুলো হয়। যদি আমার মেইলে যাই, তোমাকে দেখাচ্ছি কিছু মেইল মেইলের হচ্ছে কিছু জিনিস দেখাচ্ছি তোমাদের। একটা জিনিস শেয়ার করে দেখো। এই যে indeed.com, তারপর হচ্ছে যে ডিজন.com, এরা প্রতিদিন আমার কাছে, নীল পেটাল, এরা কি করতেছে, আমার কাছে প্রতিদিন ইমেল মার্কেটিং করছে। ইমেলের মাধ্যমে কি করতেছে, তারা হচ্ছে যে আমার কাছে যে প্রোডাক্টের পণ্য পাঠাচ্ছে। এই যে দেখো, এমএসবি একাডেমি 25% ছাড় শুধুমাত্র আপনারই জন্য। তার মানে এই যে ইমেল মার্কেটিং করতেছে, তার মানে বিভিন্ন কোম্পানি কি করতেছে, প্রতিনিয়তই তার হচ্ছে কি করতেছে, যে তার প্রতিনিয়তই তারা হচ্ছে লিড জেনারেশন কালেক্ট করে ইমেল মার্কেটিং করতেছে বা বিভিন্ন মার্কেটিং করতেছে। তাহলে আমি এখানে যদি লিড জেনারেশন থেকে সার্চ করি, শুধুমাত্র ইয়া থেকে, ফাইবার থেকেই লিড জেনারেশনের সার্ভিসটা যদি আমরা দেখি, এই সার্ভিসটা পাই হচ্ছে 17,000 মানুষ দিচ্ছে। মজার বিষয় হচ্ছে যে এই লিড জেনারেশনের এই সার্ভিসটা হাজার হাজার মানুষ করতেছে, এবং তারা প্রতিনিয়তই এই কাজটি পাচ্ছে। এবং হচ্ছে লিড জেনারেশনের কাজ প্রচুর পরিমাণে আসে, প্রতিনিয়তই তো হচ্ছে লিড জেনারেশন করতে হচ্ছে। তো আমরা লিঙ্কডইন এর মাধ্যমে সব থেকে অথেন্টিক লিড জেনারেশন পেতে পারি। তো লিঙ্কডইন আমাদের জন্য কি কি ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমরা ক্লায়েন্টের কাজ করে দিতে পারি, বা নিজস্ব বিজনেস পরিচালনা করতে পারি, বা আমাদের যে টার্গেটেড বিজনেস ইন্ডাস্ট্রি রয়েছে আমরা সেগুলোকে টার্গেট করতে পারি। আমরা ফাইবারে হয়তো প্রথম দিকে অল্প কিছু কাজ করব, দিন শেষে আমরা যেটা করব, আমরা বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করব অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং প্রফেশন হিসেবে। এই ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করতে হয়, বা কোন ইন্ডাস্ট্রি আমাদের টার্গেট করতে হয়, ইন্ডাস্ট্রিতে কিভাবে জব পাইতে হয়, এই সব কিছু, বা ইন্ডাস্ট্রি কিভাবে খুঁজে পাবো, এই সব কিছু আমাদের লিঙ্কডইনের মাধ্যমেই হচ্ছে কি করতে পারবো, এই লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। তাহলে ফেসবুক এবং হচ্ছে লিঙ্কডইন, এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ফেসবুক হচ্ছে কি, ফেসবুক হচ্ছে একটা পার্সোনালাইজ ওয়েবসাইট, এখানে সবকিছু পার্সোনাল কিছু শেয়ার হয়। আর লিঙ্কডইন কি, লিঙ্কডইন হচ্ছে একটি মানে প্রফেশনাল ওয়েবসাইট, সেখানে সবকিছু প্রফেশনাল শেয়ার করে। তো যদি একটু লিঙ্কডইনের টাইমলাইনে আমরা যা দেখি, এখানে কোনো কেউ হচ্ছে পোস্ট শেয়ার করে না, ফটো সেলফি শেয়ার করে না। হ্যাঁ, এখানে সবকিছু যা শিখাই, এই যে তুরস্কের একটি বিমান দেশ, যা কিছু পোস্ট হচ্ছে সব কোনো প্রফেশনাল পোস্ট হচ্ছে। যে একজন হচ্ছে, যে একজন কি করতেছে, এই যে তার ইনস্টাগ্রাম গ্রোথ সার্ভিস, ইনস্টাগ্রামের গ্রোথ ফলোয়ার্স তোমার হচ্ছে কি করছে, তার হচ্ছে সার্ভিসটা সে মার্কেটিং করছে বা করতেছে। এটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট রাকিবের, সে হচ্ছে এটার মার্কেটিং করতেছে। আমরা আমাদের সার্ভিস গুলো মার্কেটিং এইভাবে করতে পারি। ঠিক আছে, তো লিঙ্কডইনের গুরুত্ব আমরা বুঝলাম, লিঙ্কডইন অনেক ইম্পর্টেন্ট। তো লিঙ্কডইন থেকে আমরা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারি, লিড জেনারেশন করতে পারি, টার্গেটেড হচ্ছে ইন্ডাস্ট্রিকে হচ্ছে কি করতে পারি, এই মানে হচ্ছে টার্গেটেড ইন্ডাস্ট্রি গুলোকে হচ্ছে মেইল পাঠাতে পারি, বা তাদের কাছে আমাদের প্রোডাক্ট গুলোকে নিয়ে যেতে পারি। এখন কথা হচ্ছে, আমরা আমাদের লিঙ্কডইন এবং ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটা প্রবলেম আছে। ফেসবুকে অসংখ্য ফেক আইডি খোলা যায়, একটা অ্যাকাউন্ট খুলতে বেশি সমস্যা হয় না। মানে কয়েকটা স্টেপ ক্লিক বাটন টিপলেই হচ্ছে কি করা যায়, হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু লিঙ্কডইনের অ্যাকাউন্ট হচ্ছে আমরা জীবনে একবারই খুলতে পারবো। এমনকি ফাইবারের অ্যাকাউন্ট একটা নষ্ট হয়ে গেলে আরেকটা খোলা যায়। কিন্তু লিঙ্কডইন হচ্ছে আমার একটা প্রফেশনাল নেটওয়ার্ক, যেখানে আমরা অ্যাকাউন্ট কি করতে পারি,
একবারই কি খুলতে পারি, ঠিক আছে? তো আমরা এখন অ্যাকাউন্ট খোলা দেখাবো। তো এই অ্যাকাউন্ট খোলা কিভাবে প্রসেস, আমি হচ্ছে একটা আমি একজনের কম্পিউটারে ঢুকবো। তো এখানে আমি যার অ্যাকাউন্ট খুলবো আহ তিনি হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট বা মামা, সেলিম মামা। আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, আমি আপনার অ্যাকাউন্ট থেকে খুলবো। আমার হচ্ছে এখন কাজ হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করা সর্বপ্রথম। অলরাইট, ওকে মামা। স্ক্রিন শেয়ার করেন মামা। হ্যাঁ, আমি সব শেয়ার করলাম। হ্যাঁ মামা, মামা দেখা যায় স্ক্রিন? হ্যাঁ, দেখা যায় মামা। আমাকে মাউস কন্ট্রোল দেন। আমি হচ্ছে আপনার মাউস কন্ট্রোল নিচ্ছি, আপনি দয়া করে হচ্ছে যে মাউস এবং হচ্ছে কিবোর্ডে হাত দিবেন না, ঠিক আছে মামা? ওকে। ওকে, ওকে মামা, তাহলে ছাড়ি দেন। হ্যাঁ, আমি এখন একটা স্টুডেন্টের কম্পিউটারে ঢুকেছি, মামার কম্পিউটারে। এখান থেকে আমি দেখাবো যে কিভাবে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে। তো আমি যদি এখানে দেখি, এখানে হচ্ছে যে এখানে আমি সার্চ করব সর্বপ্রথম linkedin.com রে। linkedin.com, এই যে এখানে আছে কি হচ্ছে লগ ইন অর সাইন আপ, এটাতে ক্লিক করব আমি। ওয়েলকাম, এখানে আমরা, এটা হচ্ছে লিঙ্কডইনের ফার্স্ট ইন্টারফেস। ফার্স্ট ইন্টারফেস মানে আমরা যখন অ্যাকাউন্ট খুলতে যাব, যখন linkedin.com-এ যাব, এই হোম পেজটা আমরা দেখবো। মিউট হয়ে যান মামা, হ্যাঁ। তো যার যার মিউট আছে তারা সব মিউট হয়ে যাও। এখন ক্লাস হচ্ছে, ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই ক্লাসটা আমরা ইউটিউবে দেব। তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জয়েন নাও আর একটা হচ্ছে সাইন ইন। জয়েন নাও মানে হচ্ছে তোমার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জয়েন নাও হব। আর সাইন ইন মানে হচ্ছে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আমরা কি করতে পারবো, সেখানে হচ্ছে কি মানে হচ্ছে সাইন ইন করতে পারবো। তো আমি জয়েন নাও ক্লিক করলাম। তা এখানে কি চাচ্ছে, ইমেল নাম্বার চাচ্ছে আর হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে। তো মামা একটা কাজ করেন, আপনি হচ্ছে একটা আপনার মাউস ধরে আপনার হচ্ছে ইমেল এবং হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দেন। অলরাইট, আপনার পাসওয়ার্ড আর ইমেলটা দিয়ে দেন। আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা দেখতেছি, প্রফেশনালি কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হয়, সেটা প্রফেশনাল আউটলুক দিতে হয়, সেই জিনিসটা আমি হচ্ছে দেখাচ্ছি। অলরাইট, ল্যাপটপ ডিসপ্লে। মামা এটা পাসওয়ার্ড কিসের হবে? পাসওয়ার্ড মামা আপনার ইচ্ছা মতো দেন। হ্যাঁ, ইচ্ছা মতন? ঠিক আছে। যেন মনে থাকে মামা, হ্যাঁ পাসওয়ার্ডটা কোনো মনে থাকে। আচ্ছা ঠিক আছে মামা, আপনার ফার্স্ট নেম কি? আপনার হচ্ছে ফার্স্ট নেম মামা হচ্ছে যে ইয়া অনুসারে দিবেন। হচ্ছে কি বলে, আপনার ন্যাশনাল পাসপোর্ট আইডি কার্ড, অনুসারে? পাসপোর্ট অনুসারে। পাসপোর্টে যদি লাগে থাকে এমডি সেলিম, তাহলে ফার্স্ট নেম হবে এমডি, আর লাস্ট নেম হবে হচ্ছে সেলিম। তাহলে এইভাবে দেন। আমার আছে এমডি সেলিম আহমেদ লেখা আছে। তাহলে এটা হচ্ছে কেমনে দিব? আপনি লেখেন এম এমডি সেলিম লেখেন প্রথমে, আর লাস্টে লেখেন আহমেদ। লিসা আহমেদ লেখেন। কন্টিনিউ করেন। জানানো, হ্যাঁ ভেরিফাই করেন। এখানে কি বলছে যে এখন পিক দ্য ইমেজ বাট দ্যাট ইজ কারেক্ট ওয়ে। এখানে হচ্ছে পিক দ্য ইমেজ দ্যাট ইজ কারেক্ট ওয়ে আপ। মামা হচ্ছে আহ দেখি আমাকে মাউস ছাড়েন তো। ছেড়ে দিছি নেন।
আচ্ছা মামা, 1 মিনিট, এটাতে ক্লিক করে দেখি। তারা ভেরিফিকেশন করতে যাচ্ছে আর কি। ব্যাস, ভেরিফিকেশন হয়েছে। এখন মামা হচ্ছে এখন আমাকে ছাড়েন, আমি হচ্ছে আপনার ইয়া করতে পারি মামা। হচ্ছে আহ আপনার হচ্ছে যে ডিস্ট্রিক্ট কোথায়? আচ্ছা, ইয়েস। মামা হচ্ছে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড? গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেন। ওকে মামা, হচ্ছে এখানে সিটি কি, কি সিটি দিতে চাচ্ছেন? আপাতত আপনার সিটিটা দেন। ওমানের কোন সিটিতে আছেন? কাবুরা। দেন, কাবুরা দেন, নাম দেন আপাতত। আমি দিতেছি 1 মিনিট। ওমানটা মামা হচ্ছে ওই দেশের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ওরা অটোমেটিক্যালি নিয়ে নিছে। আপনি যেহেতু ওমানে আছেন। এটা ওইখানে জিমেল আইডির সাথে সংযুক্ত করা আছে তো দুকুম, এই কারণে দুকুম এটা একটা শহর। মামা কাবুরা বানান কি ইয়া হচ্ছে? মালিকের বাসার সাথে না, সমস্যা আপনি নাই। আমি ডিস্ট্রিক্টের নাম অন্য বলেন। অন্য অ্যাড্রেস দিতে আছি। না, ডিস্ট্রিক্ট বা সিটির নাম কোন, ওই দেশের ওখানে সিটি। খালাস। হয় নাই মামা লেখা? হ্যাঁ, আছে। নামাইলে হবে না। সিটি নিজুয়া দেন। নিজুয়া। নিজুয়া। এই যে আসতে মানে সেটা ক্লিক করেন। আল হ্যাঁ, দাখিলিয়া। এর দাখিলিয়া, ঠিক আছে এটা। হ্যাঁ, নেক্সট করেন মামা। ওকে মামা, এখন হচ্ছে আমাকে ছেড়ে দেন, আমি এখন দেখতেছি। হ্যাঁ, এই জায়গাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এইখানে হচ্ছে যে আই এম এ স্টুডেন্ট আর হচ্ছে প্রফেশনাল। তো এই জায়গা সাধারণত নর্মাল স্টুডেন্টরা কি করে, যারা সিলেক্ট করে আই এম এ স্টুডেন্ট, যখন স্টুডেন্টের প্রোফাইল হয় তখন এই প্রোফাইলটার গুরুত্ব কমে যায়। আর যখন একটা প্রফেশনাল প্রোফাইল হয় তখন এই প্রোফাইলটার গুরুত্ব বেশি হয়। সাধারণত নর্মালি এরকম কথা যে আমরা চিন্তা করি, ছেলে যদি বেকার হয় তাহলে মেয়ের মা নাস্তা দেয় হচ্ছে বিস্কুট আর চানাচুর। ছেলে যদি হচ্ছে যদি এরকম হয় যে মানে খুব একটা ভালো চাকরি করে, হাইফাই ডাক্তার ইঞ্জিনিয়ার বা আরো ভালো চাকরি, বিশেষ ক্যাডার, তাহলে 15-20 রকমের নাস্তা, বা যদি আরো পারা যায় 40-50 রকমের নাস্তা দিয়ে যেন হচ্ছে শ্বশুর বা মানে জামাই, মানে হবু জামাই যেন একবার জামাই নিশ্চিত করাই যায়। তার মানে স্টুডেন্ট দিলে তুমি গুরুত্ব কম পাবা, মানে বেকারের মতো গুরুত্ব পাবা। আর হচ্ছে যে যদি এখানে একটা জব টাইটেল দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো বা গুরুত্ব পাবো। তাহলে আমরা হচ্ছে লিখি ডিজিটাল, এখানে সার্চ করব ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ, মার্কেটিং ম্যানেজার বা স্পেশালিস্ট দিলাম আমরা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রফেশন। এমপ্লয়মেন্ট, এখানে আমরা সিলেক্ট করতে পারবো, একটা সিলেক্ট করব ফুল টাইম পার্ট টাইম। আমরা হচ্ছে আপাতত হচ্ছে ফুল টাইমই দিয়ে রাখলাম, পরে এটাকে চেঞ্জ করতে পারবো। তারপর মোস্ট রিসেন্ট কোম্পানি, কোন কোম্পানিতে কাজ করেছি, তাহলে একটা কোম্পানির নাম আমরা দিয়ে দিতে পারি। সাপোজ আমি হচ্ছে কি কোম্পানির নাম দেবো, আমি স্কোয়ার কোম্পানির নাম দিলাম। হ্যাঁ, আমাদের পাবনাতে স্কোয়ার আছে, বিভিন্ন কোম্পানির নাম এই যে স্কোয়ার কোম্পানি চলে আসছে, ঠিক আছে না? এই যে স্কোয়ার কোম্পানি দিয়ে দিলাম, কন্টিনিউ করে দিলাম। ঠিক আছে, তোমরা এরকম একটা দিয়ে দিবে কাল্পনিক ভাবে, আপাতত একটা হাই প্রোফাইল প্রফেশনাল তৈরি করো। কনফার্ম ইওর মেল। মামা আপনার মেইল একটা ইয়া গেছে, আমি হচ্ছে আপনার মেইলে ঢুকতেছি। mail.gold.com
লিঙ্কডইন থেকে একটা মেসেজ আসছে। তাহলে আমরা একটা অ্যাকাউন্ট কিভাবে খুলে, ফেসবুকের মতো ইজি ওয়েতে না, একটু ডিফিকাল্ট ওয়ে, তবে আহ, আমি আমার এই ভিডিও দেখে ফলো করলেই ইনশাল্লাহ তোমরা খুব সহজেই খুলতে পারবা। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি চেপে, এক সরি কন্ট্রোল এগ্রি অ্যান্ড কনফার্ম। আর ইউ লুকিং এ নিউ জব, এখন আপাতত আমি হচ্ছে নট নাও দিয়ে দিলাম। আমার এখন আমার চাকরির প্রয়োজন নেই, আমার চাকরি আছে, ঠিক আছে। কন্টিনিউ, এই মেলটাই কন্টিনিউ করলাম। আমার এই মেলেই আপনি সব অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে কিছুদিন পরেই এই অ্যাকাউন্টটা কি করবে, লিঙ্কডইন থেকে বন্ধ করে দেবে, ভেরিফাই করবে হচ্ছে আইডি কার্ড দিয়ে, তারপর হচ্ছে অন্যান্য সবকিছু দিয়ে। এটা কখন করবে, বন্ধ হওয়ার পরেই এটা আমরা পাবো, ঠিক আছে। মানে লিঙ্কডইন এখন যখন আমরা ঢুকতে পারবো না, বন্ধ করে দিবে, তখন তারা ভেরিফিকেশনের অপশন দিয়ে দিবে। আমাদের হচ্ছে জুমে আর 10 মিনিটের মতো টাইম আছে। তো উই আর এনাবল টু কানেক্ট করছে, চা পাতা স্কিপ করলাম আমি। ইম্পোর্ট কন্ট্যাক্ট, ইম্পোর্ট কন্ট্যাক্ট করলাম। করলাম। এখানে মামা একটা হচ্ছে কি, উই আর অ্যানাবল টু ফাইন্ড এনি কন্ট্যাক্টস অর ইউর অ্যাড্রেস বুক। ও, এখান থেকে কোনো কন্ট্যাক্ট পাচ্ছে না আর কি। এই যে মামা, আমরা কি লিখছি, আমরা লিখছি হচ্ছে যে আহ, আমরা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখছি। তাই এখানে লিঙ্কডইন অটোমেটিক্যালি কি করতেছে, কিছু হচ্ছে লোকজনকে আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা দু একটাতে কানেকশন পাঠাতে পারি। হ্যাঁ, এই কানেকশন পাঠালাম, বা এখানে আমার নামটা দিয়ে দিলাম, মোহাম্মদ। এই যে মামা আমাকে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার আইডি, এটাতে আমাকে হচ্ছে কি করতে পারেন, কানেক্ট দিতে পারেন। এই তো অ্যাড কানেক্ট দিয়ে দিয়ে সেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন আপাতত, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাড এ ফটো, আপনার একটা ফটো দিতে হবে। এখন মামা আপনার কি প্রফেশনাল ফটো আছে এই মুহূর্তে? এই মুহূর্তে ল্যাপটপে আমার কোনো ফটো নাই। ফটো নেই, ঠিক আছে মামা। তো যাই হোক, এখানে একটা প্রফেশনাল ফটো দিতে হবে। প্রফেশনাল ফটো দেওয়ার পরে আমি আপাতত স্কিপ করলাম। আমি ফটোগুলা কিভাবে দিতে হয় না দিতে হয় এগুলো সব দেখাচ্ছি। কি বলছে যে গেট লিঙ্কডইন অ্যাপ, গেট লিঙ্কডইন অ্যাপ, অ্যাপের কথা বলতেছে। তো আপাতত আমি হচ্ছে এগুলা স্কিপ করে গেলাম। ঠিক আছে মামা? তো আমি হচ্ছে অ্যাকাউন্টটাকে কিভাবে একটা প্রফেশনাল লুক দেয় সেই জিনিসটা দেখাচ্ছি। আমি একটু লিঙ্কডইনের মেইন পেজ চলে যাই, স্কিপ। এই তো আমি প্রসেসটা ফিনিশ করে দিলাম। এই যে মামা, আমরা হচ্ছে লিঙ্কডইনের হচ্ছে কি অ্যাকাউন্ট খুলে এবং সাকসেসফুল অ্যাকাউন্ট খুলে তার হচ্ছে হোম পেজে চলে আসতে পারছি, ঠিক আছে। এখন হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইলটা আমরা হচ্ছে সবকিছু সেট আপ করবো। লিঙ্কডইনে যে আমরা স্কোয়ার কোম্পানিকে দিয়েছি, তা এই যে স্কোয়ার কোম্পানির হচ্ছে যে এদেরকে আমরা টাইমলাইনে দেখতে পাচ্ছি। তো অলরাইট মামা, এই পর্যন্ত হচ্ছে রাখলাম। এখন আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট দেখাতে পারবো যে কিভাবে একটা প্রফেশনাল মানে হচ্ছে অ্যাকাউন্টটাকে লুক আপ দিতে হয়, কিভাবে ফটো দিতে হয়, কিভাবে সবকিছু দিতে হয়, এই সব কিছুই আমি হচ্ছে দেখাবো, ঠিক আছে। তো আপাতত আপনার অ্যাকাউন্ট খোলা শেষ, অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। আপনি কি পাসওয়ার্ড দিচ্ছেন সেটা মনে রাখবেন, সেই পাসওয়ার্ডের মাধ্যমে পুনরুত্থাপন করতে হবে। পাশাপাশি হচ্ছে যে আপনার আইডি কার্ড এবং বা ন্যাশনাল আইডি কার্ড এগুলো সবকিছু রেডি রাখবেন, যখন অ্যাকাউন্ট বন্ধ করে দেবে তখন সেটার মাধ্যমে আমরা ভেরিফিকেশন করে দেবো, ঠিক আছে।
আমার কাছে তো ইয়া নাই, আইডি কার্ড নাই, এটা কি করব আমি? পাসপোর্টের মাধ্যমে হয় মামা, ঠিক আছে। ওকে। তো এখন বিষয় হচ্ছে, আমরা আমাদের এখন আইডিটাকে কি করব, একটা প্রফেশনাল লুক দিব। তাহলে প্রফেশনাল লুক দেওয়ার আগে আমরা আমাদের একটা প্রফেশনাল কাকে দেখে আসতে হবে, যে ও একজন আমাদের সাপোজ আমি হচ্ছে একজনকে প্রফেশনালকে দেখবো, যে হচ্ছে আলোক। হুম, হ্যাঁ আমি আমি হচ্ছে তারপর দেখা যাক করতে যাই আলোক কুমার বাটারটি। আমি হচ্ছে এই যে ইনি একজন ডিজিটাল মার্কেটিং কোচ, আলোক কুমার বাদাতিয়া। তো বিষয় হচ্ছে আমরা এর প্রোফাইলটাকে খেয়াল করব, যে তিনি কিভাবে একটা প্রফেশনাল লুক দিচ্ছে, ঠিক আছে না। তো বিষয় হচ্ছে আহ, প্রথম নাম্বারে তিনি কি লিখছেন, আলোক কুমার বাটিয়া তার নাম লিখছেন, তার একটা ফটো দিচ্ছেন। ফটোটা কি, একটা সুন্দর প্রফেশনাল ফটো। সেলফি ফটো কি এটা? তার মানে সেলফি ফটো না, একটা সুন্দর মার্জিত পোশাক পরে ফটো দিছে। এখন কোটটাই আমাদের তো নেই, তাহলে আমরা কোটটাই কোনে পাবো? হ্যাঁ, আমাদের কোটটাই নেই, তো কি হয়েছে, আমরা একটা সুন্দর শার্ট পরে সুন্দরভাবে ফটো দিতে পারি, কিন্তু গেঞ্জি তুলে ফটো দিলে সেটা কি প্রফেশনাল হলো? গেঞ্জি কি মানুষ প্রফেশনাল দেয়? একটা শার্ট পরে সুন্দরভাবে একটা প্রফেশনাল ফটো এই জায়গাতে সেট আপ করবো। দেন হচ্ছে এই যে এখানে কি একটা কাভার ফটো। এখন এখানে সে একটা কি কাভার ফটো লিখছে, সে লিখছে যে হেল্পিং বিগিনার ফ্রিল্যান্স এন্ড এজেন্সি ওনার জেনারেট মোর হাই টিকেট ইনটু সেলস। তো তিনি তার মতো করে কি লিখছেন, একটা ব্যানার তৈরি করছেন। তাহলে আমাদের জন্য একটা কি সুন্দর ব্যানার তৈরি করব। আমি আমার অ্যাকাউন্টটাকে খুব ভালোভাবে সাজাই নাই, তারপরেও একটা ব্যানার মনে হয় তৈরি করছিলাম, আমি দেখি একটু। এই যে মোহাম্মদ আল, এই যে আমি একটা ব্যানার লিখছিলাম যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি গ্রো ইউর বিজনেস উইথ আস। জাস্ট এটা হচ্ছে, কেউ যদি আসে আমার আমার প্রোফাইলে, তাহলে সে কি বুঝতে পারবে যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি বা এজেন্সি নিয়ে কাজ করতেছি। একটা সুন্দর একটা এরকম একটা হচ্ছে ব্যানার দিতে হবে। তারপরে হচ্ছে এখানে আমরা এটার এটা এর প্রোফাইল ফলো করতেছিলাম যেহেতু, তাহলে হচ্ছে এর সম্পর্কে অ্যাবাউট মি লিখছে। অ্যাবাউট মি সে কিছু ইনফরমেশন লিখছে। এই অ্যাবাউট নিয়ে আমরা সুন্দরভাবে ইনফরমেশন লিখবো, ঠিক আছে। তো এই প্রোফাইলটাকে একেবারে প্রফেশনাল লুক দেওয়ার জন্য এখন কি কাজ করতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমি দেখাবো। আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি। চলে গেলাম আমার প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার আগে আমরা আগে এই ইন্টারফেস সম্পর্কে জানি। লিঙ্কডইনের কি জানবো, লিঙ্কডইন ইন্টারফেস। আমরা ফেসবুকের ইন্টারফেস সম্পর্কে সবাই জানি, যে এটা হচ্ছে ফেসবুকের ইন্টারফেস। এটা হচ্ছে পরিমণি, এটা হচ্ছে সৌরভ, এটাকে এটা সৌরভের ছোট ভাই। হ্যাঁ, সৌরভ হচ্ছে আমাদের স্টুডেন্ট। তো এই হচ্ছে ফেসবুকের ইন্টারফেস। এই ইন্টারফেসের পাশে কি রয়েছে, এটা আমার প্রোফাইল, এটা ফ্রেন্ড কে কে আছে, পেজে আমার কয়টা পেজ আছে, কয়টা গ্রুপ আছে, মার্কেট প্লেস আছে, তারপর ওয়াচ টাইম আছে, তারপর সিমোর আরো কি কি অপশন আছে দেখাচ্ছে। অ্যাড সেন্টার আছে, অ্যাডস ম্যানেজার আছে, ব্লাড ডোনেশন আছে, কোভিড এর ইনফরমেশন ইত্যাদি আরো কত এই জিনিসে ফেসবুক দিয়ে দিয়েছে তার এই ইন্টারফেসে। বাম পাশের ইন্টারফেস, এইদিকে স্টোরি দেখাচ্ছে, এইদিকে হচ্ছে আমি পোস্ট করার অপশন দিছে, এইদিকে হচ্ছে যে কি দিছে, এইদিকে হচ্ছে যে টাইমলাইনে আমার টাইমলাইনে কি কি আসতেছে সেটা আমাকে দেখাচ্ছে। তার মানে ফেসবুকের ইন্টারফেস সম্পর্কে আমরা পরিচিত হলেও আমরা হচ্ছে লিঙ্কডইনের ইন্টারফেস সম্পর্কে পরিচিত না। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, যে হচ্ছে যে এই লিঙ্কডইনের ইন্টারফেস সম্পর্কে সুন্দরভাবে জানা। তাহলে লিঙ্কডইনের এই ইন্টারফেস সম্পর্কে আমরা হচ্ছে জানবো। তো তবে হচ্ছে এই ক্লাসটা পাই শেষ এখন। তো এই এর মাঝখানে যদি কেউ দুই একটা প্রশ্ন করতে পারো তো প্রশ্ন করতে পারো, আমি হচ্ছে ইন্টারফেস নিয়ে পরের মানে শিডিউলে কথা বলবো, মানে পরের সেশনে। আমাদের সেশন প্রায় শেষের মধ্যে। কারো প্রশ্ন আছে? এইটা খোলার জন্য চেষ্টা করবো। জি। এটা কি এই লিঙ্ক ইয়াতে, সরি, ইয়াটা কি খোলার জন্য আমরা চেষ্টা করব? হ্যাঁ, এখন তো খুলবেই, আপাতত ক্লাস শেষ হোক, ক্লাস দেখে দেখে রাতে খুলবে, বা এই ক্লাস পরেই খুলতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, ওকে ভাই। আর কারো প্রশ্ন আছে? ওকে, প্রশ্ন না থাকলে এই সেশনটা শেষ, আমি মিটিংটা অফ করে দিলাম, আচ্ছা তোরা ভাইয়া, আবার। হ্যাঁ হ্যাঁ, বলো ভাই। ওই যে ইমেইল মার্কেটিং এর কথা বললেন, ইমেল মার্কেটিং কথা বললাম। হ্যালো ভাই, হ্যাঁ ইমেইল মার্কেট, ওই যে ইমেইল কালেক্ট করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি
ওইগুলার কাজ কি? ইমেল কালেক্ট মানে ইমেল কালেক্টটাকে সাধারণত লিড জেনারেশন বলা হয়। ইমেল কালেক্ট করে আমরা মানুষকে ইমেল পাঠাবো আমাদের সার্ভিস সম্পর্কে, যে বলবো ভাই আমি একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আমার আমার হচ্ছে একটা টিম আছে, আপনার ব্যবসাকে আমি উন্নতি করে দেবো, এরকম হ্যান ত্যান ছাত্র লেখি, এরকম একটা হচ্ছে আনপ্রফেশনাল, আপাতত আনপ্রফেশনালি বলি, প্রফেশনাল মেসেজ পাঠাবো হচ্ছে ইমেলের মাধ্যমে। আর এই অথেন্টিক ইমেল পাবো কোথায়? এই হচ্ছে ইয়াতে পাবো, কি বলে, লিঙ্কডইনে সবচেয়ে ভালো ইমেল পাবো। হ্যাঁ, ক্লিকেবল লিঙ্ক। ইমেল মার্কেটিং আমাদের ক্লাস আছে, আমরা ওখানে জানবো, ঠিক আছে? আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, হাজির প্রশ্ন ভাইয়া, হাদি প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, আমি হচ্ছে মিটিং অফ করে দিলাম, আবার জয়েন করো তোমরা। কানেকশন রয়েছে। এখন একটা জিনিস হচ্ছে কানেকশন কি বাদার, ফেসবুকে আমরা কাউকে যদি রিকোয়েস্ট পাঠাই, কি রিকোয়েস্ট পাঠাই? ফ্রেন্ড রিকোয়েস্ট, তার সাথে ফ্রেন্ড রিকোয়েস্টের মাধ্যমে আমরা তার সাথে যুক্ত হই, কানেক্ট হই। আর হচ্ছে এই লিঙ্কডইনে কানেক্ট বলতে কি বোঝাচ্ছে? যে আমরা একে অপরের সাথে কি হব? যুক্ত হব। এই যুক্ত হওয়ার জন্য আমরা কি পাঠাই? তাদেরকে কানেক্ট পাঠাই। এখানে অ্যাকসেপ্ট আর ইগনোর অপশন আছে, অ্যাকসেপ্ট করলাম, আমাকে অনেকে কি পাঠাইছে? কানেকশনটা রিকোয়েস্ট পাঠাইছে। এখন বিষয় হচ্ছে এখানে আমার কানেকশন কয়টা আছে? মোট 1893টি আছে, কন্টাক্ট আছে, পিপল আমাকে 21টা পিপল ফলো করে, আমি 4টা গ্রুপে জয়েন আছি, ইভেন্ট আছে একটা, এতগুলা পেজে লাইক দেওয়া আছে, এতগুলা নিউজ লেটার, এতগুলা হ্যাশট্যাগ, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এই যে মাই নেটওয়ার্কে এখানে আমাদের লোক খুঁজে পাচ্ছি, তাহলে আমরা এদেরকে কি করতে পারি? রিকোয়েস্ট পাঠাতে পারি, ঠিক আছে না? অলরাইট, তো যাই হোক, মাই নেটওয়ার্ক তো বুঝলাম। এবার হচ্ছে জবস। আমি ডিজিটাল মার্কেটিং এ জবস করি, তাহলে কি হবে? আমার এখানে জব আসবে, এখানে মাই জবস, জব অ্যালার্ট, স্যালারি, স্কিল অ্যাসেসমেন্ট, ইন্টারভিউ প্রিপারেশন, রিজিউম বিল্ডার, অ্যাপ্লিকেশন সেটিংস, এই সব কিছু কি পাবো? আমার এখানে যাবো। এই রিসেন্ট জব, এখানে রিসেন্ট একটা জব দেখতে পাচ্ছি, ইভেন্ট ম্যানেজমেন্ট। তারপর বলতেছে ইভেন্ট ম্যানেজমেন্ট ভার্চুয়াল এত, ডাটা অ্যানালাইজ ট্রেনিং, সিমোর জব। কি কি জব আছে? এই জব গুলো হচ্ছে রিমোটলি করা। মানে কি বলতো? রিমোটলি বলে কি বোঝায়? রিমোটলি মানে ঘরে বসেই করা। কি করা? রিমোটলি মানে ঘরে বসে। এখানে একটা বলছে ট্রাই ফর ফ্রি 1 মান্থ, মানে লিঙ্কডইনের দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে পেইড অ্যাকাউন্ট, একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। পেইড অ্যাকাউন্টে আমরা অনেক কিছুর অ্যাক্সেস পাবো, আর হচ্ছে ফ্রি অ্যাকাউন্টে অনেক কিছুর অ্যাক্সেস পাবো না, সেটা আমরা লিড জেনারেশন ক্লাসে বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? জব করতে, এখানে মাই জবস করতে পারি, জবের কি জব আছে সেগুলো খুঁজতে পারি, জব অ্যালার্টস। আমরা যদি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যদি জব আসে, তাহলে আমাদেরকে কি করবে? অ্যালার্টস করবে, মানে হচ্ছে একটা নোটিফিকেশন দিবে। অলরাইট, তাহলে আমরা সেভ করে রাখলাম। স্যালারি কত? আমরা স্যালারি এখানে সেট আপ করতে পারি। কামিং এখনো সোন এখনো আসেনি, এটা হচ্ছে যে এখনো লিঙ্কডইনে আসেনি। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আহ মেসেজিং। আমরা লিঙ্কডইনের, আমরা জানি কি ফেসবুক এবং মেসেঞ্জার দুইটা আলাদা আলাদা ওয়েবসাইট, আলাদা আলাদা সাইট, ঠিক না? ফেসবুকের সাথে যদি মেসেঞ্জার ইনস্টল করা না থাকে বাজার, তাহলে কি করতে পারবো না আমরা, বলতো? আমরা হচ্ছে যে ও মেসেজিং করতে পারবো না। লিঙ্কডইনে এরকম একটা মেসেজিং সেকশন আছে, যেখানে আমরা কি করতে পারি? একে অপরের সাথে মেসেজ করতে পারি। এই যে এখানে আমি কত লোকের সাথে মেসেজ করছি, কথা বলছি, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে কি লিঙ্কডইনে মেসেজ। এই যে আমি হচ্ছে কি মেসেজ পাঠাচ্ছি, এই যে আমি একজন প্রফেশনাল সাথে কথা বলতেছি। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে কি লিঙ্কডইনে আমরা কি করতে পারি? কোনো ক্লায়েন্টের সাথে কানেকশন অ্যাকসেপ্ট করলে তাকে মেসেজ দিতে পারি। নোটিফিকেশন, এখানে এখানে কি কি নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশন গুলো কি করতে পারি? আমরা দেখতে পারি। এই তো, তারপর হচ্ছে আমাদের প্রোফাইল। এখানে ক্লিক করলে আমাদের প্রোফাইল, ভিউ প্রোফাইলে যেতে পারি। তাহলে ভিউ প্রোফাইল দেখতেছি, তাহলে এই যে আমি প্রোফাইলে গেলাম বাজার, এই যে প্রোফাইল দেখতেছি, চলো আমার প্রোফাইলটা দেখে আসি। ভিউ প্রোফাইল, এই যে প্রোফাইলে একটা ফটো দিছি, একটা কভার ফটো দিছি, ঠিক আছে? তারপরে এই যে আমার প্রোফাইলটাকে এইভাবে দিবি। আমার প্রোফাইল লাস্টে কি দেখতে পাচ্ছি? যে লাস্ট হু ভিউড এর প্রোফাইল, লাস্ট 55 জন আমার প্রোফাইল ভিউড করছে। এই কেরা কেরা ভিউজ করছে দেখে আসি। এই ভিউজ করছে বাদশাহী সিংড়াটা ভিউজ করছে। হ্যাঁ, তারপর হচ্ছে মোহাম্মদ উসমান, ম্যানেজার অফ টিচার।
তারপর হচ্ছে যে এই ছেলেটাকে আমি চিনি না, ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফাউন্ড ভিউ ফ্রম লিঙ্কডইন প্রোফাইল। এই যে এই মেয়েরা আছে, মাশাআল্লাহ, এইরকম একটা সুন্দর মেয়ে সালপাল যদি আমার প্রোফাইল ভিজিট করে তাহলে আমি তো ধন্য। সামিয়া তামিম, এ কোনো রিয়েল, ফেক বলে কিছু নেই। ডিজিটাল মার্কেটিং এসইও লিংক বিল্ডার সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমার প্রোফাইলে ভিজিট করছে, তো কানেকশনও আছে অলরেডি, মেসেজ দিতে পারি। তাহলে আমি তাকে একটা মেসেজ দিই, এত আমাদের প্রোফাইল ভিজিট করছে। আহ, বিষয় হচ্ছে যে লিঙ্কডইনে এগুলা চলে না, হ্যাঁ। তারপর হচ্ছে আমি এখানে না থাকি, লিঙ্কডইন হচ্ছে একটু অন্যরকম সিস্টেম, মাইন্ড করতে পারে। তারপর একটা মেসেজ দিতে পারে, হাই, আর ইউ অ্যাভেলেবল টু, আর ইউ অ্যাভেলেবল। এখানে সব ইংলিশে কথা হবে, হ্যাঁ, এই বাংলিশ কথা বলবে না। আর ইউ অ্যাভেলেবল, এই দেখো। ও এখানে হচ্ছে এই যে এখানে আমি ইন্টার সাপ্লাই আসতেছে না, তাহলে কেন আসতেছে না বলতো? এই যে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে প্রেস ইন্টার সেন্ড হয়ে যাবে, ঠিক আছে না? এই যে ইন্টার দেবো, চলে যাচ্ছে। অলরাইট। তো বিষয় হচ্ছে যে এই যে এই মেয়েটা আমার প্রোফাইলটা ভিজিট করছে, এটা খুবই একটা আনন্দের ব্যাপার। তারপর আরো কারা কারা ভিজিট করছে, এই যে আমি আর দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না? এটা ফ্রি ভার্সন। পেইড ভার্সন যখন বাজার ইউজ করবা তুমি, তখন কেটা কারা ভিউজ করছে, কতদিন আগে ভিউজ করছে, কি কি টিপসে তোমার সব দেখতে পাবে তুমি, বুঝতেছো? তো যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এটা তো গেল আমার প্রোফাইলে। এখন এই প্রোফাইলটা আমাদের কি করতে হবে বাজার, সেটা করতে হবে। তাহলে আমি এই যে এখানে যাব, তোমরা নতুন প্রোফাইলে কিছু থাকবে না, এখানে অ্যাকাউন্ট সেটআপ, সেটিং, হেল্প প্ল্যান, এত। তো সেটিংস এন্ড প্রাইভেসি গেলাম আমরা। প্রোফাইল কি করব, আমরা হচ্ছে প্রোফাইল গুলা এডিট করব। একটু ব্যাকে আসলাম। ও লিঙ্কডইনে তো একটা কথা বলাই হয় নাই। লিঙ্কডইনে আমরা হচ্ছে ফেসবুকের মধ্যে পোস্ট দিতে পারি, ওটা আসতেছে একটু পরে। এই প্রোফাইল এডিট করবো আমরা, ঠিক আছে? এই যে ফার্স্ট নেম কি আছে, মোহাম্মদ। লাস্ট নেম হচ্ছে কি, আল আমিন। আমার তো এরকম নাম না, আমার হচ্ছে এমডি মোহাম্মদ হবে, হ্যাঁ। তাহলে এমডি মোহাম্মদ করলাম, সেভ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এরকম করতে পারি, এমডি মোহাম্মদ। হেডলাইন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ। এখন আমি আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার না, ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোর্স, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যান্ড কনসালটেন্ট। ফাইবার টাইবার কিসের, হ্যাঁ, বললো ফাইবার থাকবে না। ফাইবার আগে ভাবতাম ফাইবার সবকিছু, কিন্তু ফাইবার হচ্ছে একটা এমন একটা বাজার সাইট, হ্যাঁ, যেখানে আমার খালি টাকা নিতেই থাকে। এক বছর যা টাকা নেয় ওই টাকা দিয়ে একটা গাড়ি কেনা যাবে। তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স এন্ড হচ্ছে কনসালটেন্ট। আমার পজিশন হচ্ছে এখানে দিতে পারি, যেটা হচ্ছে এখানে আপাতত পজিশনটা হচ্ছে আহ, এটাই দেব, কপি করব। আর এটা হচ্ছে একটা কোম্পানি দেব। আচ্ছা, আপাতত এটাই রাখলাম, ঠিক আছে? এডুকেশন, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। বাদা তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি দাও, তাহলে তোমার ঢাকা ইউনিভার্সিটি যত স্টুডেন্ট পাবে, তত হচ্ছে ইয়া করবা, মানে সবাইকে পেয়ে যাবা। এখন বিষয় হচ্ছে তোমাদের তো ইউনিভার্সিটি নেই, তাহলে তোমরা কি করবা? হ্যাঁ, তোমরা হচ্ছে যে যে ইউনিভার্সিটি পড়তে চাও, যে যে ডিপার্টমেন্টে পড়তে চাও, ওই ডিপার্টমেন্টের হচ্ছে যে ফেসবুকে যাবে, মানে যে ইউটিউবে যাবে, ওইটা ভালোভাবে সার্চ দিবে, ওই ডিপার্টমেন্টের স্যার ইন্টারনেটে, সাপোজ যদি এখানে চাও যে হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট, ফার্মেসি টিচার অ্যাট ফার্স্ট, আমি যদি এখানে লিস্ট দিই, তাহলে দেখো প্রথমত তুমি এই ডিপার্টমেন্টটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখবা, ম্যাপের মাধ্যমে দেখবা। এই যে আমি চলে আসছি ডিপার্টমেন্ট টিচার, আমার পাবনা ইউনিভার্সিটি টিচার সব চলে যাচ্ছে, হ্যাঁ। এই যে আমাদের হচ্ছে চেয়ারম্যান স্যার মনিরুল ইসলাম স্যার, তারপর হচ্ছে ম্যাডাম শাকিলা সুলতান, শাকিলা ম্যাডাম। তারপর হচ্ছে ইনি হচ্ছেন যে কি বলে আশিস কুমার সরকার স্যার। তারপর হচ্ছে ইনি হচ্ছেন যে শরীফুল স্যার, হ্যাঁ। তাই সব টিচারে তুমি কি পেয়ে যাবো, বুঝতেছো? এখন মজার বিষয় হচ্ছে, তাহলে তুমি কি করবা? তোমার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সাপোজ এখানে আমি যদি লিখি যে ত্রিপুলি টিচার, টিচার লিস্ট ইন ওয়েট, দেখো চলে আসবে, হ্যাঁ। আসবে, আসছে না? গুগল থাকতে আমরা সবকিছু করতে পারি।
প্রফেসর কে কে আছেন? আচ্ছা, ডক্টর শাহনাজ আহমেদ, আহ, সানওয়াজ আহমেদ, ডক্টর সতিয়া পারসাদ মজুমদার। এই যে ত্রিপুলি ডিপার্টমেন্টের এগুলা সব হচ্ছে টিচার। তুমি কি করবা হচ্ছে যে এই তোমার হচ্ছে যে ডিপার্টমেন্টে তুমি পড়তে চাও সেই ডিপার্টমেন্টের হচ্ছে এই স্যার ম্যাডাম টিচারদের সবাই স্টাডি করে নিলা, বা তারপর হচ্ছে ওই ডিপার্টমেন্ট সবাই স্টাডি করে দিয়ে দিলা। এখন মনে করো হচ্ছে তুমি এইভাবে হচ্ছে কথা বলে তারপর মানে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দিলে কি হবে, তুমি তোমার ওই ইউনিভার্সিটির যতগুলো ভাইয়া আছে সবাইকে তুমি পাবা। তখন বলবে ভাই আমি তো এই ইউনিভার্সিটিতে পড়ি, মানে এততম ব্যাচ, ও মানে সিনিয়র ভাই নক দিল। তখন দু একটা স্যারের সম্পর্কে এই স্যারটা আমার ফেভারিট ছিল, তাহলে মনে করে রিয়েলি, ঠিক আছে? তো এটা জাস্ট একটা মানে হচ্ছে ইয়া ছিল, একটা জাস্ট শেয়ার করলাম যে তোমাদের ইউনিভার্সিটি নেই, তারপরে তোমরা ইউনিভার্সিটির নাম এই একটা ফেক প্রসেসের মাধ্যমে দিতে পারো। ইন্ডাস্ট্রি, ইন্টারনেট, এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, তুমি কি ব্যবহার করবা? হ্যাঁ, আমরা এখানে দিতে পারি, আমরা হচ্ছে কি করতেছি, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম। মার্কেটিং অ্যাডভার্টাইজিং, কন্টাক্ট ইনফরমেশনে কি দিতে পারি, প্রোফাইল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এইটা আমরা দিতে পারি। কি দিব, ফোন নাম্বার আছে, তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস বাংলাদেশ, রাজশাহী বাংলাদেশ, এটা দেওয়া আছে। তারপরে হচ্ছে যে অ্যাড ইনস্ট্যান্ট ম্যানেজার, এই যে মেল আইডি, সব এগুলো দেওয়া আছে। অলরাইট, ঠিক আছে। তাহলে এই তো সেভ করে দিলাম। প্রোফাইলের হচ্ছে যে এই যে বায়োটা কি হয়ে গেল, সেট আপ হয়ে গেল। এখানে কেউ আসবি, এমডি আল আমিন, দেখবে ডিজিটাল মার্কেটিং কোর্স এত। এখন বিষয় হচ্ছে যে আমরা নিজেদের সম্পর্কে কি করতে হবে, লিখতে হবে। এই যে অ্যাবাউট মাই, এই জায়গা কেউ যদি তোমার সম্পর্কে ইন্টারেস্ট হয়, এখানে এসে তোমাকে সুন্দরভাবে লিখতে হবে 2600 ক্যারেক্টারের মতো। এখানে প্রায় 2600 ক্যারেক্টার কি করতে হবে, আমাদের নিজের মতো করে লিখতে হবে। যেমন আমি একটা লিখছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাই গাইস, মাই নেম ইজ আল আমিন, আই হোপ দ্যাট ইউ ক্যান সি মাই পেজ এত এত এত। আগে এটা খুব প্রফেশনাল ভাবে লিখছিলাম না, এখন হয়তো প্রফেশনাল ভাবে লিখতে চাই। হ্যাঁ, তাহলে চলো আমি এটা রিমুভ করে দিলাম আমার ওয়েবসাইট থেকে, বাকি ইনফরমেশন গুলো নিয়ে আসতেছি। এখন বিষয় হচ্ছে তুমি তোমার নিজের সম্পর্কে বলতে পারবে না, নিজের সম্পর্কে অনেক কিছু বলবা। হ্যাঁ, লিখবা, নিজের মতো করে লিখবা। আবার কি 10 মিনিট দেখে কেন? এটা আবার কিনতে হবে, মান্থলি ইয়ে আছে, দেখো এই জুমের এই জিনিসটা আবার কিনতে হবে। হ্যাঁ, কেনার টাকা পয়সা আছে নাকি আমাদের? ও আসছে না কেন? আচ্ছা, আমি হচ্ছে একটু গুগলে যাই। এই বাজানো না, গান বাজানো, এই যে ব্লগ স্পট। হ্যাঁ, অ্যাবাউট মি, অ্যাবাউট ট্রেনার, আমি যে তোমাদের ট্রেনার। এই যে এখান থেকে আমি আমার সম্পর্কে ইনফরমেশন নিয়ে চলে আসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে এটা দিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে বাংলা দিলে হবে বাজার, বাংলা দিলে হবে না। তা আমি আপাতত বাংলা দিয়ে রাখলাম। হ্যাঁ, কোন একটা ক্লায়েন্ট তোমার ইংলিশে দেখবে, ঠিক আছে? 10 জন অ্যাপ্লাই করে তোমার ইংলিশে দেখতে হবে, এই যে আপাতত সেভ করে দিলাম, পরে ইয়ে করে রাখবো। হ্যাঁ, এই তো হচ্ছে যে আমরা হচ্ছে এখানে কি করব, এইভাবে হচ্ছে আমাদের প্রোফাইলটাকে সেট আপ করবো, ঠিক আছে? আরো 2-3টা আমরা প্রোফাইল দেখতে পারি, বা একটা প্রফেশনাল মানুষ কিভাবে প্রোফাইল সেট আপ করতেছে সেটা দেখতে পারি। এই যে এনার হ্যাপি বার্থডে, তোমার একটা বসকে তুমি ফলো করো, তার হ্যাপি বার্থডে, তাহলে তুমি তাকে কি করবা, তাকে উইশ করবা। এটা কি ইমপ্রেস করবে বলো তো, তারপরে তোমার ইমপ্রেশন সৃষ্টি করবে। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি কে যাচ্ছি উইশ করতেছি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এ তো অনেক সুন্দর দেখতে, তাহলে একে কি কমেন্ট করা যায় বলো তো? তাহলে হ্যাপি বার্থডে কিউট, হ্যাপি বার্থডে কিউট গাই, সো কিউট গাই। এই যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে সে কি খুশি, খুশি হবে না? খুশি হবে। হ্যাঁ, এই যে হ্যাপি বার্থডে একটা গিফট দিয়ে দিলাম, হ্যাপি বার্থডে টু ইউ, এই যে এটা দিয়ে দিলাম। তো যাই হোক, এই মিজান, এই ফারুক, ক্লাসের মধ্যে কি ফোন ধরা? যারা প্রফেশনাল সিস্টেমে কাজ শিখতেছো না তুমি, তাহলে করা যাবে না। তো আমি ভাই তোমাদেরকে একটা জিনিস কি বোঝাতে পারলাম,
যে লিঙ্কডইনে আমরা কিভাবে প্রোফাইল খুলবো, অ্যাকাউন্ট সেট আপ করবো। এখন এই যে লিঙ্কডইনে কি আছে, আমাদের পোস্ট করার অপশন আছে। এখানে আমরা কি করতে পারবো, পোস্ট করতে পারবো। দেখো প্রফেশনাল পোস্ট গুলো দেখো, এই যে এ পোস্ট করতেছে, এ পোস্ট করতেছে। আমরা এরকম কি করতে পারবো, প্রফেশনাল পোস্ট করব, ঠিক আছে না? তো আমরা কি কি কমপ্লিট করলাম। অ্যাকাউন্ট খুলতে তো আমরা পারবো ভিডিও দেখে দেখে সুন্দর করে অ্যাকাউন্টটা খুলে নেব। আমরা অল ইন্টারফেস সম্পর্কে দেখেছি। এখন আমরা হচ্ছে সার্চ ফিল্টার এবং লিঙ্কডইন নিয়ে সার্চ ফিল্টার নিয়ে কথা বলবো লিঙ্কডইনের। দেখো এখানে আমরা কি করতে পারি, সবকিছু সার্চ করতে পারি। এখন আমি কি সার্চ করব, ঠিক আছে? আমার হচ্ছে যে ফ্যাশন ইন্ডাস্ট্রি পছন্দ, ঠিক আছে না? তাহলে আমি যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, তাহলে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রি লিখবো, ফ্যাশন। এখানে কি লিখবো, এখানে কোম্পানি হবে। এখানে কোন দেশের কোম্পানি চাই, বাংলাদেশের কোম্পানি চাইলে হবে। আমি হচ্ছে ফিল্টার করতে পারি। এখানে লোকেশন, আমি লোকেশন ইউএসএ দিয়ে দেবো। ইন্ডাস্ট্রি তো আমি অলরেডি দিছি। কোম্পানি সাইজ এগুলো সবকিছু দিতে পারি। তারপর কতজন লোক থাকবে, তারপর হচ্ছে জব লিস্টিং অন লিঙ্কডইন, কানেকশন ফার্স্ট, এগুলো সবকিছু দিতে পারি। শো রেজাল্ট, এই যে এগুলো যে কোম্পানিগুলো দেখাচ্ছে, এগুলো সব কোথাকার দেখাচ্ছে, সব ইউএসএ। তাহলে আমি কি করব, এটাকে যাব, এখানকার ভিউ ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে তাদের সিও বা ম্যানেজার এদেরকে কি করব, হচ্ছে যে অনলি দা ওয়ান স্টেপ লেফট ইউর ডোমেন। ও, এটা তো দ্রুত দিচ্ছে না। এটার ওয়েবসাইটে যাব, এদের মেল কালেক্ট করব। মেল কালেক্ট করে এদের কাছে আমাদের জবের অফারটা পাঠাবো বা জব লেটারটা পাঠাবো, ঠিক আছে? তো এভাবে আমরা লিঙ্কডইনে প্রচুর কাজ করব আমরা, ঠিক আছে? তো সার্চ ফিল্টার আমাদেরকে কি দেখাচ্ছে, এখানে আমরা লোকেশন, এখানে কোন লোকেশনে সার্চ করতে চাচ্ছি, কি চাচ্ছি, কোন ইন্ডাস্ট্রি এখানে অ্যাড করতে পারি, কোম্পানির সাইজ কতজন, এই সব কিছু নিয়ে আমরা হচ্ছে এখানে লিঙ্কডইন থেকে যে কোনো কিছু খুঁজে বের করতে পারবো। এই ইন্ডাস্ট্রি দিছে, এখানে যে কোনো ইন্ডাস্ট্রি দিতে পারি, কোম্পানির সাইজ দিতে পারি, ঠিক আছে? আবার এটাকে আবার রিসেট করতে চাচ্ছি, ঠিক আছে? আমি হচ্ছে বাংলাদেশের মনে করো হচ্ছে একটা কোম্পানি করতে চাচ্ছি, হচ্ছে ফার্মাসিউটিক্যালস, ফার্মাসিউটিক্যালস, যেহেতু আমরা ওষুধ কোম্পানিতে চাকরি করতে পারি। হাইড ওষুধ কোম্পানি, বুঝতেছো, ফার্মাসিউটিক্যালস লিখে সার্চ করলাম। দেখো কতগুলো ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আমার আমার কথা হচ্ছে যে আমি এখন বেক্সিমকোতে আমি একটা জব করেছি। বেক্সিমকোর মালিক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সেরা ধনী, কাতারে একজন, হ্যাঁ। তাই বেক্সিমকো চলে গেছি। ওই যে তাদের কি আছে ফলো করি আমি অলরেডি, তাদের ওয়েবসাইট, এমপ্লয়েজ, এদেরকে কি সবাই কি করতে পারবো, দেখতে পারবো। তাহলে হচ্ছে এই যে বেক্সিমকোর কয়টা লোক আছে, প্রিমিয়াম, এই যে ইনফরমেশন গুলো দিচ্ছে না কেন দিচ্ছে না বলতো? এগুলা পেতে হলে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল ইনফরমেশন, এগুলা পেতে হলে তোমাকে হচ্ছে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। আর এটাই হচ্ছে তাদের বিজনেস, তোমাকে ফ্রিতে সবকিছু দিবে না, ফেসবুকের মতো। লিমিটেড প্রিমিয়াম প্যাকেজ দেখবা, জাস্ট ক্লিক করো। ডলার ছাড়া কোনো কিছু আছে নাকি? সি প্ল্যান্স, ক্যারিয়ার, বিজনেস, এত 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 এত, সাপোজ বিজনেসের জন্য দেখলাম। বিজনেসের জন্য যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে মান্থলি কত দিতে হবে। এই যে আফটার ইউর ফ্রি মান্থ পে অ্যাজ লিটল 4,069 টাকা মান্থলি বিল।
বুঝতে পারছো বাজার? তাহলে ওই $50 মতো। এটা বাংলাদেশের লোকেশন অনুসারে দিছে। তো এই যে সব বেক্সিম ইনসেপ্টা, সব কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, এদের কি করতে পারে বাজার আমরা খুঁজে বের করতে পারি। যে আমাদের ফার্মাসিউটিক্যাল টার্গেট না, আমার হচ্ছে জবের কাভার লেটার পাঠাবো সি এর কাছে, স্যার আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, আপনি বিয়ে যদি না দেন, হ্যাঁ, তা মানে চাকরি না দেন, তো বিয়ে হয়ে যাবে, এরকম কষ্ট কি সহ্য করা যায়? এই বলে তুমি হচ্ছে একটা কাভার লেটার পাঠালে, হ্যাঁ, ইমোশনাল ব্ল্যাকমেল দিয়ে তোমার যে রিজুমি পাঠাই দিলা, চাকরি হলেও হয়ে যেতে পারে। বা তুমি হচ্ছে ওকে হ্যাপি বার্থডে জানাও, এই জানাও সেই জানাও, এক মাস 2 মাস থেকে লালন পালন করতেছো, তারপর হচ্ছে জব চাচ্ছ, আপন চারে দিয়ে দিবি। যাদের মামা খালু নাই, যাদের করিগর টেকা নাই, তার সম্পত্তি হচ্ছে লিঙ্কডিন। লিঙ্কডিনের মাধ্যমে বছরে খুঁজে পাওয়া যায়, বুঝতেছো? হাই প্রোফাইল লোকে খুঁজে পাওয়া যায়, যেখান থেকে আমরা কি করতে পারি, তাদেরকে হচ্ছে তাদের সাথে কানেকশন পাঠাতে পারি। ঠিক আছে? তো বিষয় হচ্ছে লিঙ্কডিন সম্পর্কে আরো কিছু ক্লাস হবে, হ্যাঁ রাতে হবে, আজকে আর এখন নিচ্ছে না, ক্লাসটা রাতে কমপ্লিট করব। পোস্ট ক্রিয়েট, পেজ ক্রিয়েট, লিড জেনারেশন, তারপর হচ্ছে ক্রোম এক্সটেনশন, লিড গ্রুপ, ইভেন্ট মার্কেটিং, আর অনেক কিছু আছে। তো কারো প্রশ্ন আছে? রাতে কমপ্লিট করব। কারো প্রশ্ন? কারো কারো কারো? এখন তোমরা রাতে এখন এই ক্লাসটা হচ্ছে আমি, আচ্ছা রাতে দিয়ে দেবো। অ্যাকাউন্টটা খোলা খোলা খুলতে পারো, ঠিক আছে? বা কালকে খুলতে পারো, অ্যাকাউন্ট সমস্যা নেই। কারো প্রশ্ন ভাই এটা আছে? কি রাতে দিবেন ইউটিউবে? হ্যাঁ রাতে দিয়ে দেবো, আজকে রাতে দিয়ে দেবো ইউটিউবে। আচ্ছা। ঠিক আছে? কারো প্রশ্ন আছে বাজার? হ্যাঁ, গতকালকের ক্লাসটা কি ইউটিউবে দিছেন? দিয়ে নাই, দেবো নি, ইংরেজি ক্লাস তো, দিয়ে দেবো নি। মামা, শপের ভিডিওটা কি দেওয়া হয়েছে ইউটিউবে? ও ওইটা তো দেওয়া হয়নি মামা, ফেসবুক শপের ভিডিওটা দিয়ে দেবো নি। মনে আমি একটু কাজ চাপে আছি তো মামা, দেখি আজকে রাতে এসে সব ভিডিওগুলো আপলোড করতে হবে। ফেসবুক শপের ভিডিও এডিট করছিলাম, কিন্তু হচ্ছে আবার হারাই গেছে। দিয়ে দেবো নি মামা, হ্যাঁ। ওকে। ভাই আমি একটা জিনিস বুঝতেছি না। হ্যাঁ, কি বলেন? এই যে লিঙ্কডইন দিয়ে যে জায়গায় কি লিঙ্ক ইন নাকি লিঙ্কডিন, লিঙ্কডিন এটা মানে আমার ডিজিটাল মার্কেটিং এ সাহায্য করবে কিভাবে? প্রচুর তাহলে আমরা এ পর্যন্ত কি কি দেখলাম লিঙ্কডইনে? আমরা এ পর্যন্ত দেখলাম যে লিঙ্কডইনে আমরা হচ্ছে যে সার্চ ফিল্টার পর্যন্ত লিঙ্কডইনে দেখলাম। আমরা এখন কি করব? পোস্ট ক্রিয়েট করব, বা এই লিঙ্কডইনে আমরা কিভাবে পোস্ট তৈরি করে সেই ব্যাপারটা দেখব। তারপরে লিঙ্কডইনে আমরা কিভাবে পেজ ক্রিয়েট করে সেটা দেখব। লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করে, লিঙ্কডইনে কিভাবে হচ্ছে প্রো প্রো লিঙ্কডইনে ক্রোম এক্সটেনশন আছে ফর হচ্ছে লিড লিড কালেকশন, ফর লিড জেনারেশন, এবং হচ্ছে লাস্টে আমরা গ্রুপ মার্কেটিং দেখবো এই লিঙ্কডইনে। অলরাইট। তো আমাদের হচ্ছে পোস্ট কিভাবে ক্রিয়েট করে আমরা যদি যাই, তো আমি একটা পোস্ট ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে আমি আমার প্রোফাইল থেকে একটা গিগ নেব। এই তো, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইনে কি টাইমলাইন, ঠিক আছে না? তো এখানে দেখতে পাচ্ছি আমরা স্টার্ট পোস্ট, এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রাইট আর্টিকেল, এখানে ইভেন্ট, ভিডিও, ফটো। তো স্টার্ট পোস্টে ক্লিক করলেই আমাদের ক্রিয়েট পোস্টের অপশন দিবে। এখানে আমার কি কথা আছে, এখানে লিখছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, তুমি কি বিষয়ে কথা বলতে চাও। যেহেতু আমরা সেখানে সবকিছু প্রফেশনাল পোস্ট দিব, তাই আমি হচ্ছে আমার এই যে এই গিগের পোস্টটা দিব, বা এখানকার মার্কেটিংটা করব। তাহলে আমি এই পুরো ডেসক্রিপশনটা কপি করব, আমি একটা পোস্ট করে দেখাচ্ছি কিভাবে পোস্ট করতে হয় আর কেমন পোস্টটা দিতে হয়, ঠিক আছে? এটা কপি করলাম, কপি করে লিঙ্কডইনের এখানে পেস্ট করলাম, পুরো ডেসক্রিপশনটা চলে আসলো। আমরা নিজের মতো করে ডেসক্রিপশন লিখবো। দেন আমাদের কাজ হবে কি, একটা সুন্দর ফটো দেওয়া। তাহলে এই ফটোটা আমি সেভ করে নিতে পারি, আমি এই ফটোটাই দিব যে ফেসবুকের সব ক্রিয়েট কিভাবে তৈরি করে, ঠিক আছে? তো আমি এখানে ফটোটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আহ এই ফেস ফেস এগুলা একটু ঠিক করে নিই, বানানগুলো। বানান ঠিক করার জন্য আমরা হচ্ছে ক্রোম এক্সটেনশনে গামাল ইউজ করতে পারি, বা চাইলে আমরা হচ্ছে আরো অনেক এক্সটেনশন আছে, যেখানে যেমন আমার এখানে একটা এক্সটেনশন আছে হচ্ছে স্ক্রাফট ইনরিচ ক্রোম এক্সটেনশন।
এটা অটোমেটিক্যালি কি করবে, আমার হচ্ছে বানানটা ঠিক করে দিবে বা সঠিক বানানটা দেখাবে। এখন অ্যাড এ ফটো, ফটোতে সিলেক্ট করতে গিয়ে আমি ডাউনলোডে রেখেছি সেই ফটোটা, এই ফটোটা আমি হচ্ছে কি করব, এখানে তো সিলেক্ট করে রাখবো। আমি এখানে একটু ডাটা মডিফাই করতে পারি, যে এটা কি দেখবো আমি, তোমার হচ্ছে যে ইয়া অনুসারে দেখতে চাই। আচ্ছা আপাতত এটা আমি নিলাম, ওপেন করলাম। এই যে ফটোটা আমরা কি এখানে দেখতে পাচ্ছি। এখানে অ্যাড অল টেক্সট, আমরা অল টেক্সট ইউজ করতে পারি। কি অল টেক্সট ইউজ করতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে যে ফেসবুক শপ, ফেসবুক শপ অ্যান্ড ইনস্টাগ্রাম শপ। অলরাইট, তো এই তো আমি এটা হচ্ছে ঠিক করে নিলাম। এটার উপর ক্লিক করলেই সঠিক বানানটা দিয়ে দিবে, তাই বানান নিয়ে এত টেনশন করার কোনো কারণ নেই। তাই তো সেভ করে দিলাম, এটা অল টেক্সট ইউজ হয়ে গেল। এখন এটাকে আমরা ডান করে দেব। এই তো আমরা হচ্ছে ডেসক্রিপশন দিলাম। এখন বিষয় হচ্ছে যে কেউ যদি আমাদের লিঙ্কডইনে পোস্ট ক্রিয়েট করার উদ্দেশ্য কি, যাতে আমরা আমাদের সার্ভিসটাকে মানুষকে দেখাতে চাই। যখন এই মানুষ এই সার্ভিস সম্পর্কে ইন্টারেস্ট হবে বা আমাদের হচ্ছে এই পুরা মানে হচ্ছে সার্ভিসটা তারা কিনতে চাইবে, কিভাবে কিনবে, তখন আমাকে লিঙ্কডইনে মেসেজ দিতে পারে বা ডিরেক্ট আমাকে ফাইবারে মেসেজ দিতে পারে। তাহলে ফাইবারে মেসেজ দেওয়ার জন্য আমরা এখানে কি লিখবো, সো এখানে লিখবো ফর কন্টাক্ট মি। কন্টাক্ট করার জন্য আমি এখানে হচ্ছে আমার ওই গিগ ডেসক্রিপশনটা দিয়ে দেবো, মানে গিগের লিঙ্কটা দিয়ে দেবো। এই যে এখানে শেয়ার ইউর গিগ, এখানে শেয়ার ইউর গিগ লিখে যে 4টা অপশন আছে, এটা হচ্ছে কপি লিঙ্ক। এই লিঙ্কটাকে কপি করব। লিঙ্ক কপি করার পরে এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে কি করব, এই ক্ষেত্রে অ্যাড দিয়ে দেবো, এখানে পেস্ট করে দেবো। অলরাইট, এই যে পেস্ট করে দিলাম। তাহলে এই তো পেস্ট করে দেওয়ার পরে এখন কি করতে হবে, পেস্ট করে দেওয়ার পরে আমরা তো হ্যাশট্যাগ ইউজ করতে পারি। আমরা জানি যে হ্যাশট্যাগ ইউজ করলে কি হবে, আমাদের পোস্টটা বেশি পরিমাণ রিচ হবে। তাহলে আমরা এখানে লিখবো ফেসবুক, তারপর আরো হ্যাশট্যাগ ইউজ করবো ইনস্টাগ্রাম, আমি একজনকে মিউট করে আসি। আমাদের হচ্ছে যে কে মিউট হচ্ছে মিজানুর রহমান সেলিম মামা। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের রিলেভেন্স হ্যাশট্যাগ ইউজ করব, ফেসবুক শপ, ফেসবুক শপ। কেউ কারো টার্গেটেড কি আছে, ফেসবুক শপ লিখে সার্চ দিলে আমার হচ্ছে এই পোস্টটাকে দেখাবে, কারণ আমার পোস্টটা কি রিলেটেড, ফেসবুক আর ইনস্টাগ্রাম সব রিলেটেড। ঠিক আছে, তখন এই জিনিসগুলো দেখাবে। এরকম হচ্ছে সাজেস্টেড আরো হচ্ছে কি অ্যাড হ্যাশট্যাগ, এসইউ টেসইউ ইন্টিগ্রেশন, আরো অনেক হ্যাশট্যাগ ইউজ করে আমরা এই পোস্টটা ক্রিয়েট করতে পারি বা দিতে পারি। এটা সবকিছু ওকে হয়ে গেলে আমরা কি করব, পোস্ট করে দেবো। তাহলে আবার এই পোস্টটা কোনো লিঙ্কডইনে হয়ে গেল। আর আমার এই পোস্টটাকে কে দেখবে, সব প্রফেশনাল মানুষ দেখবে, বিভিন্ন বড় কোম্পানি টোম্পানি ইত্যাদি বিভিন্ন মানুষকে দেখবে। তাহলে লিঙ্কডইনে কিভাবে পোস্ট করতে হয় আমরা বুঝলাম। আমরা চাইলে এখানে ভিডিও পোস্ট করতে পারি, এখানে আর্টিকেল লিখতে পারি। আর্টিকেল কি, আর্টিকেল হচ্ছে কোনো কিছু সম্পর্কে একটা ইনফরমেশন। যেমন হচ্ছে হাউ, আমি যদি লিখি হেয়ার কেয়ার, হেয়ার কেয়ার আর্টিকেল দেখে সার্চ দেবো, আমি হচ্ছে একটা আর্টিকেল পেয়ে যাবো। হ্যাঁ, ভিউ হেয়ার কেয়ার আর্টিকেলস। এই যে এনডিটিভি ফুড, এখানে তারা হচ্ছে একটা আর্টিকেল বিষয় করছে যে চুলের যত্ন। হেয়ার কেয়ার মানে কি, হেয়ার কেয়ার মানে হচ্ছে চুলের যত্ন। আমি হচ্ছে নো থ্যাঙ্কস আপাতত এখানে দেখবো যে কি বলছে, যে হাউ টু মেইনটেন, এখানে এখানে বলছে হাউ টু মেইনটেন হেলদি হেয়ার, 7 হেয়ার কেয়ার টিপস। তারা 7টি কেয়ার দিচ্ছে, এই যে চুল কিভাবে কি হবে না হবে, হ্যান হবে ত্যান হবে। এই পুরাটা কি বাজার, একটা হচ্ছে আর্টিকেল। এই পুরাটা আর্টিকেল, এই আর্টিকেলটা কিভাবে আমাদের হচ্ছে লিখতে, মানে হচ্ছে আমরা চাইলে লিঙ্কডইনে লিখতে পারি। আর্টিকেল লিখলে কি হবে, আমাদের অনেক ফলোয়ার্স হবে। অনেক ফলোয়ার্স হওয়ার পাশাপাশি কি হবে, যে এই হচ্ছে যে আমরা একটা ইনফ্লুয়েন্সার হব। যখন তোমার কাছে অনেক ফলোয়ার্স থাকবে তখন তুমি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো এই যে আর্টিকেল তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা আর্টিকেল। এই যে কত কি দিতে বলছে না দিতে বলছে, এগুলা সব দিয়ে তোমার হচ্ছে যে আর্টিকেল আমরা এরকম লিঙ্কডইনে লিখতে পারি, তারাও একটা অপশন দিয়ে দিচ্ছে। অলরাইট, তো আমরা হচ্ছে এইভাবে লিঙ্কডইনে পোস্ট ক্রিয়েট করতে হয়। আমরা এই পোস্ট এটা একটা প্রফেশনাল পোস্ট, আমরা কোনো সেলফি পোস্ট দিতে পারি না। সেলফি পোস্ট, এটা সেলফি পোস্টের জায়গা না, কারণ এখানে সবকিছু প্রফেশনাল লিখবে, প্রফেশনাল মানুষজন দেখবে। তাই আমরা এখানে কি করতে পারি না, একটা আছে সেলফি, আমার এই ভালো লাগতেছে না, আমার ব্রেকআপ হয়ে গেছে, আমার ওই হয়েছে সেই হয়েছে,
বা আমার হচ্ছে আজকে মাথা ধরছে, এই ধরনের পোস্ট লিঙ্কডইনে চলে না। এই ধরনের পোস্ট দিলে মানুষ তোমাকে তো মানে তোমার অ্যাকাউন্ট যদি রিপোর্ট মারে তাহলে তোমার অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এখানে আমরা যা করব, এখানে হচ্ছে সবকিছু প্রফেশনাল কাজকর্ম হবে। এই যে এখানে জবের অপশন আছে, এখানে আমরা জব পাবো। এই যে আমাকে কয়েকজন হচ্ছে ইয়ে পাঠাইছে, কানেকশন রিকোয়েস্ট পাঠাইছে, আমি চাইলে তাকে অ্যাকসেপ্ট করতে পারি, আমি চাইলে তাকে হচ্ছে কি করতে পারি, হচ্ছে ইগনোর করতে পারি। একটা ইগনোর করে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো লিঙ্কডইনে কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। এখন হচ্ছে যে লিঙ্কডইনে পোস্ট, এই পাশে বসতে দাও, ওই সামনে আসো, ওকে একটু বসতে দাও, ওকে বসো। তাহলে আমরা হচ্ছে যে লিঙ্কডইনে কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয় এবং পোস্টটা কিভাবে প্রফেশনালি পোস্ট ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা দেখলাম। হ্যাশট্যাগ, অ্যাট্রাক্টিভ ডেসক্রিপশন, এই সব কিছু দেখলাম। আমি এটা খুব শর্টে করলাম। একটা পোস্ট যদি নিজের মতো করে তৈরি করতে চাও তাহলে অবশ্যই কি লাগবে, তোমার হচ্ছে একটু সময় লাগবে, কিন্তু পোস্টটা যতটা পারা যায় অ্যাট্রাক্টিভ ওয়েতে লিখতে হবে। এই যে আমি ডেসক্রিপশনে যখন লিখেছি তখন আমার অনেক সময় লাগছে, আমি সবকিছু এখানে অ্যাট্রাক্টিভ ওয়েতে লিখেছি, ঠিক আছে। এগুলো আমরা সবকিছু দেখবো স্টেপ বাই স্টেপ। এখন বিষয় হচ্ছে যে আমরা তো দেখলাম লিঙ্কডইনে কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়, তাহলে এখন হচ্ছে লিঙ্কডইনে আমাদের পেজ ক্রিয়েট করা শিখতে হবে। আমরা যদি একটু ফাইবারে যাই, তো একটু ব্যাং মারে গেলাম আমি, এখানে জাস্ট লিখবো কি যে লিঙ্কডইন, লিঙ্কডইন পেজ ক্রিয়েট লিখে আমরা হচ্ছে এখানে সার্চ করলাম যে লিঙ্কডইন পেজ ক্রিয়েট নামে কতগুলো সার্ভিস আছে দেখো, 33,900, প্রায় 34,000 মানুষ এই সার্ভিসটা দিচ্ছে লিঙ্কডইনের পেজ ক্রিয়েট করা। তাহলে লিঙ্কডইনের পেজ নিঃসন্দেহে একটা হচ্ছে ডিমান্ডেবল মানে কাজ, এটা অনেকেই তৈরি করে দিচ্ছে। লিঙ্কডইনের পেজ কেন তৈরি করে দিচ্ছে, কেননা প্রতিটা বিজনেসের লিঙ্কডইনের পেজ অবশ্যই অবশ্যই থাকতে হবে বা লাগবে, ঠিক আছে, ফেসবুক পেজের পাশাপাশি। তাহলে এই যে লিঙ্কডইনের পেজই একটা সার্ভিস, আমরা চাইলে এটাও দিতে পারি। তো আমরা কোন সার্ভিস দিব না সার্ভিস দিব সেটা পরে একসময় দেখবো। এই যে এই লোকটা 5টা পেজ অলরেডি অর্ডার আছে, তার মানে প্রতিনিয়তই নতুন নতুন বিজনেস অনলাইনে আসতেছে। আর যাদের নতুন নতুন বিজনেস অনলাইনে আসতেছে মানেই তার ফেসবুকে পেজ লাগবে, তার ইনস্টাগ্রামে পেজ লাগবে, সরি তার হচ্ছে লিঙ্কডইনে পেজ লাগবে, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে কি লাগবে, বিভিন্ন বিষয়গুলো হচ্ছে লাগবে, ঠিক আছে। তো হচ্ছে যে তাহলে হচ্ছে লিঙ্কে ক্লিক করো। তাহলে তোমার একটা জিনিস কি, যে তোমার হচ্ছে যে প্রতিটা জায়গাতে মানে প্রতিটা বিজনেসের ক্ষেত্রে লিঙ্কডইন পেজ লাগবে। তো আমি এখন একটা লিঙ্কডইন পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। তো এখানে দেখো লিঙ্কডইন পেজে তারা কি কি বলছে, যে ক্রিয়েট লিঙ্কডইন পেজ, ডিজাইন লোগো, তারপর ডিজাইন ইউনিক আই ক্যাচিং কভার ইমেজ, বিজনেস ডেসক্রিপশন, অ্যাড বিজনেস রিলেটেড ট্যাগস, তারপর ক্রিয়েট শোকেস পেজ, ক্রিয়েট লিঙ্কডইন গ্রুপ, প্রোভাইড গাইডলাইন্স ম্যানেজিং পেজ, আনলিমিটেড ডিভোশন, বেস্ট কোয়ালিটি সার্ভিস, এই সার্ভিসগুলো আমরা এখান থেকে এখন দেখে নেব। তো লিঙ্কডইন পেজের মধ্যে এই জিনিসগুলো আছে। তো আমি একটাই টপিক রাখছি, এই টপিকের মধ্যে অনেকগুলো কাজ। তো লিঙ্কডইন পেজ তৈরি করতে হলে আমরা কোথায় যাব, আমরা তো ফেসবুকে দেখেছিলাম যে এখানে কি একটা অপশন আছে যে হচ্ছে ক্রিয়েট পেজ। এই যে কোথায় যেন দেখতেছি যে হচ্ছে যে কোথায় কোথায় আমরা হচ্ছে এই যে পেজ, এখানে পেজ লিখলে পেজের অপশনে ক্লিক করলে কি আসতেছে, ক্রিয়েট এ নিউ পেজ। তাহলে পেজ এরকম লিঙ্কডইনে একটা অপশন আমাদেরকে দিয়ে রেখেছে, ঠিক আছে। তো হচ্ছে ওকে, তোমাকে আমি আবার লিংক দিচ্ছি, পার্টিসিপেট ইনভাইট, কপি ইনভাইটেশন, আবার ট্রাই করো। তাহলে লিঙ্কডইনের হচ্ছে যে এখানে আমরা কি করতে পারি, এখন একটা পেজ ক্রিয়েট করার অপশন দিতে পারি। এখন বলে এখানে কোথায় আছে পেজ ক্রিয়েট করার অপশন, কি কি তোমরা দেখতে পাচ্ছ, কেউ কি দেখতে পাচ্ছ পেজ ক্রিয়েট করার অপশন? তুমি যদি নর্মালি পেজ ক্রিয়েট করার অপশন এখন না দেখো, 3-4 দিন খোঁজার পরও তুমি খুঁজে পাবে না, কিন্তু এখন যদি দেখাই দিই তাহলে তুমি খুঁজে পাবো, বুঝতে পারছো। আর একজন মেন্টরস এর কাজ হচ্ছে এটা, তুমি নিজে নিজে যখন একটা জিনিস করতে যাইবা তখন দেখবে যে অনেক কিছুতেই তোমার হচ্ছে প্রবলেম ফেস করতেছো, ঠিক আছে।
তো আমাদের মনে হয় একটা স্টুডেন্ট দেখতেছি আসতে পারছে না। তাকে আমরা নিয়ে আসি। আহ, হচ্ছে আমাদের course, তো আমি হচ্ছে এখানে backup। তাহলে আমরা এখন কি করব? এই তোমরা কি কথা বলো না? আমরা এখন লিঙ্কডইন পেজ ক্রিয়েট করব। আমরা দেখতে পাচ্ছি একটা লিঙ্কডইন এর ইন্টারফেস হোম পেজ। এই যে দেখতে পাচ্ছি এখানে হোমের পরে মাই নেটওয়ার্ক, তারপর জবস, জবস এর পরে হচ্ছে যে মেসেজ, মেসেজিং, তারপর নোটিফিকেশন, তারপর হচ্ছে এই যে এইটাতে হচ্ছে কি তোমার হচ্ছে ক্লিক করলে তোমার হচ্ছে এটা প্রোফাইল, আর এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ঠিক আছে, তো আমি আরেক মিনিট একটু, তাহলে এই কার কথা বলো না, লিঙ্কডইনে আমরা এখন পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার পর এই যে দেখতে পাচ্ছি কি ওয়ার্ক, ওয়ার্ক নামে একটা আমরা ট্যাব দেখতে পাচ্ছি। এটাকে কি বলা হয়? ট্যাব বলা হয়, বা তোমরা বাটন বলতে পারো, যেটা ইচ্ছা। এটা ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছি কি লার্নিং, ইনসাইট, পোস্ট এ জব, অ্যাডভার্টাইজ, ফাইন্ড লিডস, গ্রুপস, প্রো ফাইন্ডার, স্যালারি। আর এখানে লিঙ্কডইন বিজনেস সার্ভিস, ট্যালেন্ট সলিউশন, সেলস সলিউশন, পোস্ট এ জব ফর ফ্রি, মার্কেটিং সলিউশন, লার্নিং সলিউশন, এবং আলটিমেটলি তারা একটা অপশন দিচ্ছে ক্রিয়েট এ কোম্পানি পেজ। তো এটাতে ক্লিক করে ফেললাম। স্মল বিজনেস, মিডিয়াম বা লার্জ বিজনেস, শোকেস পেজ, এডুকেশনাল পেজ। তাহলে এখন দেখো স্মল বিজনেস, যেখানে কয়জন থাকবে, এমপ্লয় থাকবে, ফিওয়ার দেন 200 এমপ্লয়েজ, ফিওয়ার দেন 200 এমপ্লয়েজ, 200-র কম থাকবে। মিডিয়াম বা লার্জ বিজনেস, সেখানে কি থাকবে? মোর দেন 200 এমপ্লয়েজ। শোকেজের ক্ষেত্রে কি থাকবে? তোমার হচ্ছে সাব পেজেস অ্যাসোসিয়েট উইথ আন এক্সিস্টিং পেজ, কিছু পেজের এক্সিস্টিং পেজ থাকবে, এবং হচ্ছে এডুকেশন ইনস্টিটিউট। তো আমি এখান থেকে আমাদের বিজনেসটা স্মল, আমার হচ্ছে আমি এই স্মল স্মল বিজনেস তৈরি করলাম। তোমার বিজনেস অনুসারে কি করবা তোমরা তৈরি করবা। তো আমি এখানে আমার পেজ তৈরি করা নাই, তো আমি আমার পেজ তৈরি করছি। তাহলে এখানে কি হবে? আল আমিন। আমার, আমি মনে করো তোমাকে হায়ার করছি, তখন তুমি কি করবা? আমার আমার হচ্ছে ইয়ার জন্য কি বলে, আমার হচ্ছে যে এই আল আমিন ডিজিটাল মার্কেটিং ফাউন্ডেশনের জন্য তুমি কি করবা? একটা পেজ তৈরি করবা। ঠিক আছে, আল আমিন ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ফাউন্ডেশন। অলরাইট, এটা হচ্ছে পেজের কি নাম? নেম। ওয়েবসাইট, আমাদের একটা ওয়েবসাইট আছে না, আমরা অবশ্যই কি দেবো? একটা ওয়েবসাইট দেবো, আল আমিন, এটা তো আসবে না, google.com। আমরা গুগলে যাব, গুগলে যে সার্চ করব যে হচ্ছে আল আমিন। আমার ওয়েবসাইটে যদি ইউআরএল ভুলে যাও, তাহলে হচ্ছে জাস্ট আল আমিন ব্লগ স্পট লেখলেই চলে আসবে আর কি। হ্যাঁ, এই যে এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যাব আমরা। এই ওয়েবসাইটের ইয়াটা লিঙ্কটা কপি করে ফেলবো। ঠিক আছে, লিঙ্কটা কপি করার পরে কি করব? এইখানে এসে ক্লিক করব, এখানে পেস্ট করে দিলাম। ওকে, কোম্পানি ডিটেলস, সিলেক্ট ইন্ডাস্ট্রি। তাহলে আমার এটা কি ইন্ডাস্ট্রি বলতো? আমি মানুষকে কি শিখাচ্ছি? তাহলে একটা সার্ভিস টাইপ ইন্ডাস্ট্রি হচ্ছে না? তাহলে এটা লার্নিং ইন্ডাস্ট্রি কিংবা এটা সার্ভিস টাইপ ইন্ডাস্ট্রি। দেখি সার্ভিস লেখা আছে নাকি। এস এস এস, সিকিউরিটি সিকিউরিটি সিকিউরিটি, সুপার মার্কেটিং। তাহলে এটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনও হতে পারে, ঠিক না? দেখে আছে নাকি এডুকেশনাল ই লার্নিং, এটা বেস্ট হয়, আমরা অনলাইনে শেখাচ্ছি। ই লার্নিং ইন্ডাস্ট্রি। সিলেক্ট কোম্পানি সাইজ, কয়জন আছে? কোম্পানিতে আপাতত 2 থেকে 10 জন আছে। কোম্পানি সিলেক্ট টাইপ, কোম্পানি টাইপ হচ্ছে সেলফ এমপ্লয়েড, পাবলিক কোম্পানি, আর প্রাইভেট, লিড, পার্টনারশিপ কোম্পানি। তাহলে সেলফ এমপ্লয়েড কোম্পানি দিলাম আমরা। ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে লগো। এখন আমাদের কি লাগবে? একটা লগো লাগবে। আমাদের কি লগো আছে? লগো না থাকলে আমরা কি করতে পারি? ক্যানভাতে তৈরি করতে পারি। ক্যানভাতে কিভাবে লগো তৈরি করব? এখানে লগো লিখে সার্চ করব। আমরা ক্যানভার ক্লাস, এই টুইটার মার্কেটিং এর ক্লাসের পরেই ক্যানভার ক্লাসে চলে আসবো, এবং এখান থেকে আমাদের ক্যানভার প্রতিটা জিনিস আমরা খুব ভালোভাবে এখানে শিখতে পারবো। ঠিক আছে, অলরাইট। এখানে দেখো অসংখ্য লগো দিচ্ছে, এখান থেকে আমরা একটা লগো, এগুলো সব প্রো ভার্সন। প্রো ভার্সন আমরা নিব না, আমরা কি নিব? ফ্রি ভার্সন।
ফ্রি ভার্সন। এই যে আমি এটা নিলাম আর কি, আপাতত তোমাদেরকে জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি এই লগোটা নিলাম। এই লগোটা আমি কি করব, এডিট করবো অলরেডি। এই লগোটা দিয়ে আমি হচ্ছে কোম্পানির নাম দিয়ে দেবো। নেটের গতি কম থাকার কারণে চাকা ঘুরতেছে, ঠিক না? এই যে এখানে কি লিখবো, এখানে লিখলাম সাপোজ MM আল আমিন। আল আমিন, এটাকে আমি একটু বড় করে দিতে পারি, তাহলে নামটা কি হবে, এক লাইন হয়ে গেল। নিচে লেখাটা আমি মুছে দিলাম, আল আমিন লিখলাম। এটাকে বড় করে দিয়ে আমি হচ্ছে কি লিখলাম, ডিজিটাল মার্কেটিং ফাউন্ডেশন। আমরা লগো পোলাপান লগো ডিজাইন করে তোমার হচ্ছে যে এটা হচ্ছে একটা জাস্ট লগো সেটআপ করছে। হ্যাঁ, কারণ আমরা পেজটা কালার করতে পারি। এটা কালার করতে হলে কি করবো, এটা ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি, এখানে এই কালার দিতে পারি, এই কালার দিতে পারি। কোনটা ভালো লাগতেছে? হুম, এটা এটা ভালো লাগতেছে, বা আমার আর্টটা সেভ করি। এই কালারটা আপাতত আমাদের ভালো লাগতেছে, একজন স্টুডেন্ট কমেন্ট করছে, তো আমরা এটা আপাতত নিলাম। আমরা চাইলে এটাকে আরো এডিট করতে পারি, বা চাইলে এখান থেকে আরো অনেক কিছু নিয়ে আসতে পারি। যেমন অ্যাড পেজ করলাম আমি, অ্যাড পেজে আরেকটা হচ্ছে কিছু নিয়ে আসতেছি, আমি সাপোজ এইটা নিয়ে আসলাম, ঠিক আছে। অ্যাড পেজ করে আমি চাচ্ছি যে এখানে একটা বিষয় আছে, এই জিনিসটাকে আমি উপরে পেজে নিয়ে চলে আসবো। এটা আমার ভালো লাগতেছে, তাহলে এইটাকে হচ্ছে কপি করব, কপি কপি করে এখানে পেস্ট করে দেবো। পেস্ট তো হয়নি, এভাবে নিয়ে যাওয়া যায় আর কি। হ্যাঁ, এই তো এটা ডিলিট করে দিলাম। এই তো এটাকে মনে করো সাপোজ এখানে রাখতে পারি আর কি। হ্যাঁ, লগো অনেক ভাবে ডিজাইন করা যায়, আমি লগো ডিজাইনের ক্লাস নিচ্ছি না, আমি তার সাথে তোমাকে একটু ডিজাইনের সেটআপটা, মডেলটা দেখাচ্ছি অলরেডি। এটা করে দিলাম, দেখতে যদি সুন্দর লাগে আর কি। এটা ভালো লাগতেছে না, কোনটা ভালো লাগতেছে, তো যাই হোক এটা ভালো লাগতেছে না, মুছে দিলাম। এইভাবে আপাতত ঠিক করে রাখলাম। লগো ডিজাইন মেয়ে সালপাল ভালো পারে, ডিজাইনের কাজ আমরা পারি না এরকম না, তো আমাদের আরো প্র্যাকটিস করতে হবে। এটা একটা লগো ডিজাইন, ভালো ডিজাইন করতে অনেক টাইম লাগে, দেখতে সুন্দর লাগতেছে কি লাগতেছে না, এমএলএ কিছু কাজ করতে হয়, ঠিক আছে। তো এরকম একটা লগো আমরা ডিজাইন করতেই পারি, ঠিক না। এখন হচ্ছে লগো ডিজাইন করার পরে হচ্ছে যে আমাদের কি করতে হবে, যে হচ্ছে লগোটা আপলোড করতে হবে। মিটিং আইডি আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে না, পিসি তে ফোনে একরকম দেখাচ্ছে। আমি না, আমি জানি না। আরেকটা স্টুডেন্ট, ওকে ওয়েট করে আসছে তোমার কাছে। তাহলে আমরা হচ্ছে যে এখানে এখানে হচ্ছে যে যে ইয়া করতে পারি, তোমার হচ্ছে যে আপলোড করতে পারি। তো আমি একটা, আমার যেহেতু অলরেডি লগো আছেই, তাই হচ্ছে আমি কি করব, লগোটা তোমার হচ্ছে যে ইয়া করব, ওর নেটের প্রবলেম মনে হচ্ছে। এখানে হচ্ছে যে আমি আমার মালামিন লিখে সার্চ দিলে আমার হচ্ছে যে ইয়া চলে আসবে। Oh my God, এখানে হচ্ছে এম মালামিন লিখে গুগলে সার্চ করলেই আমার অনেক ইমেজ এবং ফটো চলে আসবে। সেখান থেকে আমি দেখছি আমার হাউস, দেখছো আমার হাউসের ম্যাপ, এরকম ম্যাপে সেট করা যায়। আমরা ম্যাপ মার্কেটিং এর কিছু বিষয় নিয়ে কথা বলবো। এই যে দেখো, ম্যাপে আমার কোনো বাসা ঘর চলে আসতেছে, বাড়ি কোন জায়গা না কোন জায়গা, তোমার বাড়ি কোথায় ঠিক করে দেখতে পারবে। আর এটা ইউনিক হবে,
তোমার নাম দিকে সার্চ দিলে তোমাকে ম্যাপের রেজাল্ট দেখবে, গুগলের ডাটা বেসে এতটা স্ট্রং। এই যে আমার বাড়ি, হোম, এই যে আমার বাড়ির আশপাশে কি আছে না আছে, পড়া, হ্যান ত্যান, ছাত্র, এগুলো সবই কোনো দেখাচ্ছে, ঠিক না? দেখাচ্ছে না? তো আমার ইমেজটা নিয়ে নিই। এই ইমেজটা আমি আপাতত সেভ করে নিলাম। অলরাইট, তাহলে আমরা হচ্ছে লিঙ্কডইনে এই ইমেজটা দিয়ে দিতে পারি। চুজ ফাইল, এদের ডাউনলোড করার অপশন আছে, এটাই ডাউনলোড করলাম। তাহলে আমরা হচ্ছে যে তোমার হচ্ছে ট্যাগ লাইন, ট্যাগ লাইন বলতে কি বুঝো? এখন বিষয় হচ্ছে যে আমরা মনে হয় এখানেই ছিলাম। ও মাই গড, আমাদের আবার হচ্ছে নতুন ভাবে তৈরি করতে। আচ্ছা, এই লাইনগুলো তো আমি তোমাদের অলরেডি দেখিয়েছি। কোম্পানির পেজের নেম, হাদি হচ্ছে তুমি একটু তো দেরি করে আসছো, ক্লাসের রেকর্ড গুলো দেখে নিও। আচ্ছা ঠিক আছে ভাই। হচ্ছে আমরা লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করতেছি, ডিজিটাল মার্কেটিং। কারেন্ট চলে যাওয়ার কারণে এগুলো আবার নতুন ভাবে লিখতে হচ্ছে আমাকে। মার্কেটিং ফাউন্ডেশন, এখানে ওয়েবসাইটের নেম, ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিলাম আমারটাই। তোমাদের আপাতত পেজ ক্রিয়েট করার প্রয়োজন নেই, তোমাদের হচ্ছে যখন ক্লায়েন্ট বলবে তখন তুমি পেজ ক্রিয়েট করে দিবে। হ্যাঁ, সিলেক্ট ইন্ডাস্ট্রিতে সিলেক্ট ইন্ডাস্ট্রি করে দেবো আমরা, হচ্ছে ই লার্নিং ইন্ডাস্ট্রি। ক্লায়েন্ট যেটা চাবে সমস্যা নেই, যখন ক্লায়েন্টের কাজ করবা তখন হচ্ছে আমি তো আছি। হ্যাঁ, তারপর হচ্ছে আপলোড, এখান থেকে একটা সোর্স ফাইল দিয়ে দিলাম, এই যে হচ্ছে ডাউনলোড, এটা দিয়ে দিলাম। ট্যাগলাইন, এখন বিষয় হচ্ছে যে আমাদের সৌরভ জানে না ট্যাগলাইন কি, তাহলে এখানে আমরা কি লিখবো? হোয়াট ইজ ট্যাগলাইন? গুগল আমাদের সবচেয়ে বড় রিসোর্সফুল ডাটা, তাহলে ট্যাগলাইন কি বলছে? যে এখানে বলছে এ ট্যাগ লাইন ডিফাইন ইট, সংজ্ঞায়িত করে। কি সংজ্ঞায়িত করে? যে ও মাই গড, এ ট্যাগ লাইন ইজ এ শর্ট মেমোরেবল ফেজ within marketing campaign to convey value, brand or products before you can your business learn. আমার ট্যাগ লাইন হচ্ছে এমন একটি লাইন যে লাইনের মাধ্যমে মানুষ কিভাবে মোটিভেটেড হবে, এক লাইনেই তোমার সম্পর্কে একটা ধারণা পাবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি ট্যাগ লাইন লিখতে পারি? আমরা লিখতে পারি উই আর প্রোভাইড বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন দ্য বাংলাদেশ। তাহলে আমরা কি বলছি? বাংলাদেশের মধ্যে আমরা সবচেয়ে ভালো ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা দিয়ে দিই। হ্যাঁ, অলরাইট, এই তো এখানে দিয়ে, এখানে যে গামালটেল ঠিক আছে, এটা সব ঠিক করে দেবেন। প্রোভাইডিং দ্য বেস্ট, এই যে এখন এটা হচ্ছে আমাদের ট্যাগ লাইন। তারপর কি বলছে? যে এটা ক্রিয়েট পেজের অপশনটা ডিসেবল করা আছে, তাহলে এটাকে এনাবল করতে হলে কি করতে হবে? এই যে এখানে একটা তারা টার্মস এবং কন্ডিশন, এইটার উপরে ক্লিক করতে হবে, ক্রিয়েট পেজ। এখন বলছে যে কোম্পানি, সিলেক্ট কোম্পানি। এখন হচ্ছে আমি হচ্ছে এটা কি কোম্পানি হবে? পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড কোম্পানি, নন প্রফিট, সোল পার্টনারশিপ, প্রাইভেট লিডারশিপ। আমি দিলাম হচ্ছে সেলফ এমপ্লয়েড কোম্পানি দিলাম। ওকে, এটা তোমরা হচ্ছে ইয়ার উপরে নির্ভর করবে, বাইরের উপর নির্ভর করবে। তাহলে পেজ ক্রিয়েট হচ্ছে, একটু টাইম নিচ্ছে, ব্যাস এই তো পেজ ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এখন হচ্ছে পেজে কি কি অ্যাড করতে হবে তারা দিয়ে দিছে। এখানে হচ্ছে কাভার ইমেজ নেই, তাহলে কি করতে হবে আমাদের? তোমার হচ্ছে কাভার ইমেজ হচ্ছে যে করতে হবে, এখানে একটা কাভার ইমেজ দিতে হবে। অলরাইট, তো সর্বপ্রথমে দেখো কি কি অপশন দেখতে পাচ্ছি আমরা, হচ্ছে যে ডেসক্রিপশন দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার একটা ডেসক্রিপশন দিতে হবে, তাহলে আমাদের সম্পর্কে একটা সুন্দর ডেসক্রিপশন দিতে হবে। তাহলে আমরা কি এখানে ডেসক্রিপশন দিয়ে দিই? আমাদের ডেসক্রিপশন কি হবে? এখানে হচ্ছে আমাদের সম্পর্কে বলবো, তাহলে ডেসক্রিপশন কি আমাদের আছে? হ্যাঁ, আমাদের হচ্ছে যে এই যে কোর্স ফি সম্পর্কে, আমাদের কোর্স ফি বা কোর্স মডিউল সম্পর্কে একটা ডেসক্রিপশন দিয়ে দিই, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, কি কি সার্ভিস দিচ্ছি এগুলো আমরা এখানে সব জানতে পারি। তাহলে এখানে আমরা কন্ট্রোল এস এ সব সিলেক্ট করলাম। কোম্পানির ওয়েবসাইট থাকবে, কোম্পানির ওয়েবসাইট থেকে তুমি ডেসক্রিপশনে নিয়ে নেবে। ওইখানে বেশি কিছু সিলেক্ট হয়ে গেল, আমি একটু ড্র্যাগ এবং ড্রপ করে সিলেক্ট করি যে এইখানে যে ওয়েলকাম
থেকে শুরু করতে পারি। ঠিক আছে, এই যা নিচে যা নিচে যা, এই তো কপি করলাম। কপি করার পরে হচ্ছে আমরা এই যে ডিসক্রিপশন এখানে বসাই দিব। এখানে আমরা কত ক্যারেক্টার দিতে পারি দেখো তো, 2000 ক্যারেক্টার। তাহলে 2000 ক্যারেক্টার বেশি কি দিতে পারবো? চাইলেই দিতে পারবে না তোমরা। হ্যাঁ, এই যে এখানে আমরা একটু সাইজ করে নিলাম, ফাঁকা জায়গা আছে আর কি। এখানে কিছু বানান টানান ভুল গেছে, ওগুলো সব ঠিক করে দিচ্ছে আর কি। হ্যাঁ, মিজান ক্লাস কি বোঝা যাচ্ছে? জি স্যার, সরি জি ভাই। ঠিক আছে, গুড। দোকানে কেন আসেনি কেন আজকে? দোকানে বসে আছি ভাই। ইয়া, তোমার আকাশ কোথায় গেছে? একটু বাড়িতে আছে, ঘুরছে। 20 টাকা আচ্ছা, মিউট করে দাও তো, খুব সাউন্ড আসতেছে। তো এখানে আমরা সবকিছু ঠিক করে নিতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে যে এই যে যেগুলা ইয়া দেখাচ্ছে, এগুলা হচ্ছে তোমার ইয়া করে নিতে পারি, এটাকে সাউন্ড গুলা ঠিক করে নিতে পারি, মানে হচ্ছে ইয়াগুলা ঠিক করে নিতে পারি। ঠিক আছে, তো ওকে, এখানে হচ্ছে দেখো ফোন নাম্বার দিতে পারি। ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফাউন্ডেড কয় সালে ফাউন্ড হয়েছে বলো তো? এটা কয় সাল? তো 2021 সালে আমাদের এই কোম্পানিটা ফাউন্ডেড হয়েছে। অ্যাড স্পেসিফিসিটি না, আমাদের আর স্পেসিফিসিটি দরকার নেই আপাতত। আমি হচ্ছে এটা দিয়ে সেভ করে দিলাম। অলরাইট, এখানে এই যে এখানে সোর্স বানানগুলো ভুল গেছে, এগুলো সব ঠিক করে দিতে পারো তুমি। উপর থেকে আসলে দেখো গাইস এর জায়গাতে কি হবে, কমা হবে। তারপর হচ্ছে এটা টুলস আমাদেরকে ঠিক করে দিচ্ছে। ওরিয়েন্টেড ক্লাস, ইনস্টাগ্রাম বানানটা ঠিক করে দিলাম, লিঙ্কডইন এর বানানটা ঠিক করে দিলাম, তারপর এডিট, তারপর হচ্ছে যে এই যে এটা ইউটিউব, এগুলো সবকিছু ঠিক করে দিলাম। ওকে, তোমরা একটু ঠিক করে নিতে পারবা। এই তো আমি সেভ করে দিলাম। তাহলে ডেসক্রিপশনটা কোম্পানির ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন ভালো হয় সেরকম না করলে কোম্পানি দেখলেই কোনো তোমার যে একটা তোমার বিজনেস সম্পর্কে যদি ভালো ডেসক্রিপশন না হয়, তখন তুমি কোনো রাগ করবে, খেপে যাবে বা তুমি অ্যাংরি হয়ে যাবে। এই জন্য তোমাকে মনে রাখতে হবে যে প্রতিটা কাজ, প্রতিটা স্টেপ আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে, কেয়ারফুলি, যত্ন সহকারে দেখতে হবে, যেন ক্লায়েন্ট স্যাটিসফাই করে। তুমি যখন কাজ করে দিচ্ছ, তখন এটা মনে রাখতে হবে এটা আমার নিজের কাজ, ক্লায়েন্টের কাজ না। নিজের কাজে যতটা গুরুত্ব দেওয়া যায় নিজের বিজনেসকে, তাহলে মানে ততটাই হচ্ছে অপরের কাজকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব না দিলে, অগুরুত্ব যদি চোখে পড়ে, তখন ক্লায়েন্ট টাকা দিয়ে করে নিচ্ছে, ফ্রি করে নিচ্ছে না। তখন মনে করো তোমার খারাপ একটা রিভিউ দিলে তোমার প্রোফাইলে আপাতত শেষ। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে শুরুর দিকে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এর রিলেটেড কাজ করবো। মনে রাখতে হবে, বড় বড় কোম্পানি কখনো ফ্রিল্যান্সারদের হায়ার করে না, একটা ভালো প্রফেশনালকে হায়ার করে। ফ্রিল্যান্সিং কিছুদিন কাজ টাজ করে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করে আমরা এক্সপার্ট, দক্ষ হয়ে গেলে, আমাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো হয়ে গেলে, ডিরেক্ট তখন আমরা ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট হবো। ইন্ডাস্ট্রি মানে আমাদের মান্থলি স্যালারি দেবে বা মান্থলি টাকা দেবে। এরকম ইন্ডাস্ট্রির সাথে কিভাবে স্যালারি কিভাবে দেবে, এগুলা আমরা সবই শিখবো। হচ্ছে আস্তে আস্তে আগে স্কিলটা ডেভেলপ করে নিই, তারপর হচ্ছে এগুলা কিভাবে কি করতে হয়, ইন্ডাস্ট্রির সাথে কিভাবে আমরা কমিউনিকেশন করবো, রিমোটলি কাজ ঘরে বসে থেকেই ওনার কাজগুলো আমরা করে দিব। এই সব কিছু আমরা কি করব, আমরা হচ্ছে শিখবো এই কোর্সের শেষে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। আমরা হচ্ছে যে এটা চাকরি করতে পারবো, বা চাইলে আমরা হচ্ছে যে আহ ইয়া করতে পারবো, কি করতে পারবো, যাতে বিজনেস করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, আমি এটা সেভ করে দিলাম। এটা সেভের পরে এখন হচ্ছে যে আহ এখানে আরো কিছু চাচ্ছে যে হচ্ছে লোকেশন। তোমার লোকেশনটা দিয়ে দিতে পারো। কোথায় তোমার লোকেশন? কোম্পানি, কমিউনিটি, এখানে হচ্ছে আমি হচ্ছে লোকেশন কি দেবো, সিটি রাজশাহী, রাজশাহী বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে হচ্ছে ওকে বাংলাদেশ, এই তো সেভ করে দিলাম। আমার এখানে আগে থেকে সবকিছু সেভ করা ছিল তো। তারপর হচ্ছে অ্যাড লোকেশন, আর দেওয়ার দরকার নেই। হ্যাশট্যাগ দিতে পারি আমরা। কি হ্যাশট্যাগ দিব বলো তো? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এগুলা পরে সেটআপ করতে পারি। আপাতত হ্যাশট্যাগটা দেখে দিয়ে দিতে মন গেল, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। আপাতত সেভ করে রাখলাম। আমি একটু পরে সব সেটিংসে আসতেছি। অলরাইট, তারপর হচ্ছে নো থ্যাঙ্কস। এখন আমরা এখানে কাভার ইমেজ দিব। কাভার ইমেজ কেন দিতে হবে বলো তো? নাহলে তো বুঝতে পারবে না। তাহলে একটু লগো তো ঠিক আছে, কাভার ইমেজ আর দিতে হবে।
তাহলে কাভার ইমেজ আমাদের আছে, কাভার ইমেজ কি করতে হবে আমাদের, তৈরি করতে হবে। তাহলে তৈরি করার জন্য হচ্ছে তোমাকে কাভার ইমেজ তৈরি করা খুব ভালোভাবে শিখতে হবে। তো আপাতত আমি তোমার হচ্ছে সময় বাঁচানোর জন্য কাভার ইমেজ কোথা থেকে আনবো, আমাদের হচ্ছে গ্রুপ থেকে আমার ওই যে কাভার ইমেজটা আছে সেটা নিয়ে আসবো, ঠিক আছে। আমরা যখন ক্যানভার ক্লাস শিখবো, ক্যানভার ক্লাসটা ভালোভাবে করব, তখন হচ্ছে যে কি করব, এই তোমার হচ্ছে যে কাভার ইমেজ গুলো খুব ভালোভাবে সেট আপ করবো। এখন হচ্ছে যে আমরা এই ইয়াতে যাব, তোমার হচ্ছে যে ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে কি লিখবো, যে হচ্ছে লিঙ্কডইন পেজ, লিঙ্কডইন পেজ, হ্যাঁ, লিঙ্কডইন পেজ ব্যানার। আচ্ছা, লিঙ্কডইন ব্যানার লিখলে চলে আসবে কথা। হ্যাঁ, এই যে একটা আমরা ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম, আর হচ্ছে লিঙ্কডইন এর পেজের সাইজ, ঠিক আছে। মানে এখানে যে যেটা লিখবো সেই সাইজ অনুসারে হয়ে যাবে। কেননা সাইজ কম বেশি হলে কি হবে বাজার বলো তো, সাইজ কম বেশি হলে তোমার হচ্ছে যে মানে ইয়া হবে না, মানে হচ্ছে ওই সাথে সেট আপ হবে না, অ্যাডজাস্ট হবে না, দেখতে ভালো লাগবে না। তো আমরা এখানে কি করবো, যে আপলোড মিডিয়া, আপলোড মিডিয়া থেকে ডিভাইসে ক্লিক করব। ডিভাইসে ক্লিক করার পরে এই যে তোমার যে ইমেজটা নিয়ে আসলাম সেটাকে আপলোড করে দেবো এখানে। দিয়ে আসার পরে এই যে এখানে আমরা নিয়ে আসার পরে এটাকে মোটামুটি সাইজ করবো আর কি। দেখো কেমন হচ্ছে। আহ 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 হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আমরা যেরকম চাচ্ছি সেরকম হবে না, দেখি কতদূর হয় নাকি। আমি যত সময় বাঁচাতে চাচ্ছি, আপাতত এখানে যা, উপরে যা, এই তো, এই তো, এটাকে আর একটু, ব্যাস মাশাআল্লাহ যতটুকু হয়েছে। হ্যাঁ, আলামিন ডিজিটাল মার্কেটিং ফাউন্ডেশন, এই যে এটাকে আমরা এটার সাইজে আমরা লোগো ডিজাইন করতে পারি। এই ডিজাইন গুলো আমরা দেখবো, ঠিক আছে, কিভাবে করা যায়। যদিও আমরা গ্রাফিক ডিজাইনের মধ্যে প্রফেশনাল হবে না, তো মজার বিষয় হচ্ছে আপাতত এটা শিখবো, এটা শিখে কাজ চালানোর মতো চলবে, আমাদের ইনকাম শুরু হবে। দেন আমরা টি শার্ট ডিজাইন যখন শিখবো, বা আমাদের গ্রাফিক ডিজাইনেরও একটা পার্ট আছে যেখানে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে ডিজাইন করব। কিন্তু ইলাস্ট্রেটরের ডিজাইন তোমাকে করতে হলে বা শিখতে হলে এক ক্লাসে যথেষ্ট না। ক্যানভাতে আমরা এক ক্লাসের মাধ্যমেই যে কোনো ডিজাইন করতে পারবো, কিন্তু তুমি ইলাস্ট্রেটর কিংবা তোমার হচ্ছে গ্রাফিক হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ডিজাইন করতে গেলে তোমার টুলস আর ইন্টারফেস, কোন টুলস এর কি কাজ, এগুলা শিখতে তোমার 2-3 মাস সময় লাগে যায়, বুঝছো। তো আমরা আপাতত কাজ চালানোর মধ্যে নিচ্ছি। এই যে এখানে কাভার ইমেজ, এই যে এখানে কি কলম দেখতে পাচ্ছি আমরা, কি দেখতে পাচ্ছেন, এই কলমের উপরে ক্লিক করব, হিট দা পেন বাটন, ঠিক আছে। ক্লিক করলে দেখো আপলোড কাভার ইমেজ দিয়ে দিচ্ছে। আপলোড কাভার ইমেজ এর জন্য এখানে এই যে এইটা দিয়ে দেবো। দেখো এটা সেটআপ হয়ে গেছে সৌরভ, এই যে দেখতে পাচ্ছ না, সেটআপ হয়ে গেছে মাশাআল্লাহ, ঠিক আছে। একটু দেখা গেলেই হবে আর কি, একটু শো করবে। সেভ করে দিলাম। এই যে এটা হচ্ছে পেজ, ঠিক আছে। তো এটা খুব একটা ভালো প্রফেশনাল না হলেও আমরা সময় বাঁচানোর ক্ষেত্রে এটা করতে গেলাম, একটা এইটুকু ডিজাইন ভালোভাবে করতে গেলে অনেক টাইম নেবে। এটা পেজ দেখতে পাবে, ঠিক আছে, পেজে। এখন বিষয় হচ্ছে যে এই এডিট পেজে যাব আমরা, ঠিক আছে। এটা অ্যাডমিন টুলসে কি কি আছে, ইনভাইট, তারপর স্পন্সর, আপডেট, পোস্ট, ফ্রিজ অফ, ক্রিয়েট অ্যান ইভেন্ট, সেটিংস, ম্যানেজমেন্ট, এত ঠিক। সেটিংসে যাই আমরা, কি কি আছে সেটিংসে, এগুলো আছে, ডিঅ্যাক্টিভ পেজ, এবং হচ্ছে পেজটা ডিলিট করা যায়। আচ্ছা, এডিট পেজ, এডিট পেজে যাবো, আমরা বাটন এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো এখন দেখো হচ্ছে আমরা তো দেখলাম এই যে বাটনে ক্লিক করব, আমরা কি করব, ভিজিট ওয়েবসাইট। ভিজিট ওয়েবসাইট না দিয়ে কি দিতে পারি, রেজিস্টার নাও, সাইন আপ নাও, কন্টাক্ট আস, যেহেতু আমাদের সাথে কন্টাক্ট করতে দিতে পারি, তাহলে কেউ চাইলে আমাদের ওয়েবসাইটে কন্টাক্ট করতে চলে যেতে পারবে, ঠিক আছে। তাহলে কন্টাক্ট আস দেওয়ার পরে এখানে হচ্ছে হ্যাশট্যাগ দিব আমরা। পেজ ইনফোতে কি কি আছে, ট্যাগলাইন দিছি, মোর ইনফরমেশন ফর আনাদার ল্যাঙ্গুয়েজ। ট্যাগলাইন কত লাইনের, 120। তো মোটামুটি এটা ঠিক আছে। এখন হচ্ছে যে ওভারভিউ দেখি, এগুলো সব ঠিক আছে। হ্যাশট্যাগ দিতে পারি আমরা, হ্যাশট্যাগ আরো কি দিতে পারি, আরো হ্যাশট্যাগ দিতে পারি, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, এই যে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি।
এই তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। এই যে এই করা দিতে পারবো, আর দিতে পারবো হ্যাশট্যাগ দেওয়ার অপশন নেই, তাহলে আর তুমি দিতে পারবে না, তোমার পেড ভরে গেছে, মানে হচ্ছে তোমার লিমিট হয়ে গেছে, ঠিক আছে। তো হ্যাশট্যাগ দিয়ে দিলাম, অলরাইট। আর হ্যাশট্যাগ দেওয়ার অপশন নেই। ফিচার গ্রুপ, অ্যাড এ ফিচার গ্রুপ, আপাতত ফিচার গ্রুপ আমি লিখতেছি না। ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, আপাতত এগুলা থাক। অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা কি ল্যাঙ্গুয়েজ দিব, নেম দেবো, এত দেবো, তত দেবো, কাছে থাক, লাগবে না এটা, হ্যাঁ। তো এটা ল্যাঙ্গুয়েজ যদি স্পেনের অন্য কোনো দেশের যদি ক্লায়েন্ট হয়, সে যদি বলে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, তখন আমরা এই এখানে যা ল্যাঙ্গুয়েজ সেটআপটা করতে পারবো। এখন এখানে আমরা কি করতে পারবো, পোস্ট, ঠিক আছে না। তাহলে আমি একটা পোস্ট করে দেখাই, জাস্ট সিম্পলি। এই যে ওইভাবে এই যে এই জিনিসটা আমরা কি করতে পারবো, উই জাস্ট আপডেটেড আওয়ার পেজেস, ভিজিট আওয়ার পেজ টু সেট লেটেস্ট আপডেট, এটাই পোস্ট করে দিলাম, ঠিক আছে। এটা আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিই। হ্যাশট্যাগ ইউজ করবো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল 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 মার্কেটিং এজেন্সি, অলরাইট। ডিজিটাল মার্কেটিং এজেন্সি পোস্ট করে দেবো। আর নট নাও পোস্টে কি বলছে, শেয়ার দিস পোস্ট অন ইওর টাইমলাইনে পোস্ট করতে পারি, আর নাও করতে পারি, আমি আপাতত নট নাও করে দিলাম, অলরাইট। তো এই হচ্ছে আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এভরিথিং ইজ ওকে, এখানে ক্লিক করে দিলাম, সব কিছু দেখো ঠিক আছে, হ্যাঁ। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এই পেজটার হচ্ছে সুপার অ্যাডমিন ভিউ, ভিউ অ্যাজ এ মেম্বার। হ্যাঁ, এখন একজন মেম্বার কিভাবে দেখবেন, এই যে কেউ আসবে, এটা দেখবে, হ্যাঁ, কোথায়, এই যে এইভাবে পুরো ফলো অ্যাবাউট পোস্ট পিপুল জব পিপুল, এখানে কোনো এমপ্লয়িজ অ্যাড করা নাই তো এখনো, তাই এখানে দেখা যাচ্ছে না। জব পোস্ট করতে পারি, আমরা পোস্ট করতে পারি, এবং অ্যাবাউটে আমাদের সম্পর্কে দেওয়া আছে, কি দেখো, এই যে অ্যাবাউটে এগুলো দেওয়া আছে। তো যাই হোক, এরকম দেখতে পারবো, কেউ যদি আমাদেরকে চাই এবার ফলো করতে পারবে। এখানে কন্টাক্ট আস করলেই আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, অলরাইট। তো এইভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো পেজে আরো আস্তে ধীরে আরো জিনিসগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে সেট আপ করে তোমরা হচ্ছে একটা পেজ খুবই সুন্দরভাবে প্রফেশনালি ওয়েতে তৈরি করতে পারবে। তো আমি যেহেতু এর আগে ফেসবুকের পেজ ক্রিয়েট করার ডিটেলস ক্লাস নিয়েছি, তাই আমি এই ক্লাসটাকে একটু ফাস্টলি আগালাম বা একটু র্যাপিডলি করলাম, যাতে তোমরা সবই বুঝতে পারবে। যেহেতু এর আগে এই ফেসবুকের পেজ ক্রিয়েট করার ক্লাস করছো, তাই এটা সেমি পেজ, এখানে জাস্ট ইনফরমেশন গুলো খালি ফিল আপ করা, কিভাবে ফিল আপ করতে হবে সেই জিনিসটা তোমাদেরকে দেখালাম। এই পর্যন্ত কি কারো প্রশ্ন আছে, কেউ কেউ বুঝতে সমস্যা হয়েছে? এটা কি বায়ার মানে যেগুলা দিব ওগুলা ইনফরমেশন? হ্যাঁ, বা আমি কি ইনফরমেশন আমার ওয়েবসাইট থেকে নিয়ে আসলাম, অন্য কোনো ক্লায়েন্ট যখন দিবে তখন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দিবে, ঠিক আছে। সাপোজ আমি তোমাকে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট দেখাই, হ্যাঁ, আসেন। আমাকে সার্চ রেজাল্ট খুবই কম দিচ্ছে, বুঝতেছো। আমি প্রচুর সার্চ করে ফেলছি তো। বলা শুরু গেছে। ও মাই গড, বাচ্চারা তো লগ ইন করে নেই। তো আমি আমি দেখাতে পারতেছি না এই মুহূর্তে, আমি তোমাকে রাতে দেখাবো না আর কি, হ্যাঁ। তো এখন বিষয় হচ্ছে যে এই যে হচ্ছে যে পেজ ক্রিয়েট করে তো আমরা দেখলাম, পেজ ক্রিয়েট করতে পারবো। এখন লিড জেনারেশন কি বাজার, মানে হচ্ছে যে এমন একটা জিনিস যে হচ্ছে যে লিড জেনারেশন হচ্ছে যে, লিড কি, লিড মানে হচ্ছে কোনো ইনফরমেশন বা কোনো হচ্ছে ডাটা, কন্টাক্ট ইনফরমেশন বা ওয়েবসাইট ইনফরমেশন বা পজিশন ইনফরমেশন, এগুলাকে লিড বলতেছে। এখানে কারো কি পিসি থেকে জয়েন হয়েছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা আছে এমন কেউ আছো?
কারো পিসিতে এসে লিঙ্কডিন অ্যাকাউন্ট খোলা? মামা আমারটা আছে। ওকে মামা, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। আপনারটাতে আমি ঢুকবো আর কি, কিছু জিনিস দেখাবো আর কি। মামা স্ক্রিন শেয়ার হচ্ছে না। মামা স্ক্রিন শেয়ার করার অপশন দিছি, দেখেন এবার পারবেন। ওকে মামা, দেখতে আপনার পাচ্ছেন? মাউস কন্ট্রোলটা আমাকে দেন, আমি হচ্ছে একটু কাজ করে নিই। নেন। দিয়েছেন? ওকে। আপলোড করেন। ওকে মামা, পাচ্ছি। হ্যাঁ, মামা আমাকে মিউট করে দেন। ওকে মামা, মিউট করে দিলাম। আমার লিঙ্কডইনে বেশি পরিমাণ ফ্রি ভার্সনে, তোমরা লিঙ্কডইনে বেশি পরিমাণ সার্চ করলে তোমাকে সার্চ রেজাল্ট দেখাবে না। কারণ লিঙ্কডইন এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা সব অথেন্টিক লিড কালেক্ট করতে পারি। এখন বিষয় হচ্ছে লিড বলতে কি বোঝাচ্ছে। লিড মানে হচ্ছে সাপোজ আমি একটা বিজনেস করি। কি বিজনেস করি? আমি হচ্ছে এক্স-রে মেশিনের বিজনেস করি, ঠিক না? তুমি এক্স-রে মেশিনের বিজনেস করো, তাহলে তোমার কাস্টমার কারা? সবাই কি তোমার কাস্টমার? যাদের যাদের ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের তাদের তোমার হচ্ছে টার্গেট থাকবে, ঠিক না? তাহলে এখন লিঙ্কডইনের মাধ্যমে আমরা কি করতে পারি? ওই এই রাজশাহী শহরে তো একটা ডায়াগনস্টিক সেন্টার নেই, অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার আছে। তাই এই লিঙ্কডইনের মাধ্যমে এদেরকে সবাই খুঁজে বের করতে পারি। খুঁজে বের করে কি করতে পারি? তাদের হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল নিয়ে আমাদের প্রোডাক্টটা তার কাছে পাঠাতে পারি। তাহলে তাদের কাছে যদি আমাদের প্রোডাক্টটা পাঠাই, তাহলে কি হবে? যে তারা আমাদের প্রোডাক্টটা কিনবে বা কেনার একটা সম্ভাবনা আছে। কারণ না, এক্স-রে মেশিন সবাই কিনবে না, কারা কিনবে? হচ্ছে তোমার যাদের হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার আছে তারা কিনবে। সাপোজ তুমি সিমেন্টের ব্যবসা করো, ঠিক আছে? তাহলে সিমেন্ট কি সবাই কিনবে? এই ধপাড়া বাজারে 4-5টা দোকান আছে, এরাই শুধু সিমেন্ট কিনবে, ঠিক আছে না? কিছু কিছু প্রোডাক্ট আছে, বা এরকম তুমি হচ্ছে কিসের বিজনেস করো, তুমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দাও, তাহলে তোমার মনে করো তুমি হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে ফ্যাশন রিলেটেড ইন্ডাস্ট্রিতে তুমি টার্গেট, তাহলে ফ্যাশন রিলেটেড কোম্পানিকে তুমি টার্গেট করে তাদেরকে ইমেল পাঠাতে পারো, অফার লেটার পারো, হাই উই আর দ্য টিম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমরা তোমার সাথে কাজ করতে চাই, আমরা তোমার হচ্ছে বিজনেসটাকে অ্যানালাইসিস করছি, এই করছি সেই করছি। তখন এমন ভাবে আমরা মেসেজ দেবো যাতে সে আমাদের সাথে কাজ করতে হয়। তাহলে এই সকল ইনফরমেশন তোমার কোথা থেকে পাবো বলো তো? এই সকল ইনফরমেশন তুমি হচ্ছে ইয়া থেকে পাবো, আমরা হচ্ছে এই লিঙ্কডইন থেকে পাবো। তো আমরা এখানে একটা সার্চ দিই, কি সার্চ দেবো বলো তো? আমি হচ্ছে ফ্যাশন লেগে সার্চ দেবো। হ্যাঁ, ফ্যাশন ফ্যাশন কোম্পানি লিখে সার্চ দেবো। দেখো আমি সার্চ দিচ্ছি, এই যে এখানে কি কোম্পানি, তো এই ফ্যাশন কোম্পানিতে তোমার হচ্ছে এখানে ফিল্টার কি, আমি শুধু ইউএস এর চাই, তাহলে সব ইউএস এর গুলো নিয়ে আসবে। যে US এর। এই যে এরা কি ভাইয়া, সব ফ্যাশন রিলেটেড কোম্পানি। দেখো একটা করে ঢুকবো, ফ্যাশন ভিজিট ওয়েবসাইট, এর ওয়েবসাইট ভিজিট করবো। দিস সাইট ক্যান নট বি রিচড, আপাতত যাইতে দিচ্ছে না, ঠিক আছে? পরেরটা দেখি আমরা। এটাতে দেখি, প্ল্যান মোড়ে গেলাম, এইটাতে ঢুকতে দিচ্ছে। তখন আমাদের কি হবে বাজার, যে এখান থেকে এর যে কন্টাক্ট ইনফরমেশন আছে, এই কন্টাক্ট ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। আমাদের লিড জেনারেশনের আলাদা স্পেশাল ক্লাস আছে, তো আমরা আজকে হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে লিড কালেক্ট করতে হয় সেই জিনিসটা দেখবো, ঠিক আছে? আমি সাপোজ ইয়া করতে চাচ্ছি, যে হচ্ছে যে আমি হচ্ছে বাংলাদেশের কিছু কোম্পানিতে চাকরি করতে চাচ্ছি। কি কোম্পানি? সাপোজ আমি ফার্মেসিতে পড়ি, আমি হচ্ছে ওষুধ কোম্পানির চাকরি করতে চাচ্ছি। তাহলে ওষুধ কোম্পানি যে বড় বড় কোম্পানি ম্যানেজার আছে তাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছি, তার যদি একটু পড়াতে পারি, তাদেরকে যদি একটা মেসেজ দিতে পারি, তাহলে কি হবে আমাদের হচ্ছে যে তাদের মানে হচ্ছে তাদেরকে থেকে হচ্ছে মানে কি বলে, মানে তাদেরকে জব রিজিউম পাঠিয়ে আমরা কাজ নিতে পারি, ঠিক আছে? তো এই যে আমরা হচ্ছে কি করব, এই ফার্মাসি, তাহলে এখানে কি লিখবো বলতো? ফার্মাসিউটিক্যালস লিখবো। ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিখে প্রতিটা লোকে সার্চ করবো যে এখানে ইন্ডাস্ট্রিতে বড় বড় কি কি আছে। হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এই লিখলাম। লিখে যে এখানে হচ্ছে জব না, আমি দেখবো হচ্ছে যে
এটা এখানে দেবো বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আরেকটা ইয়া দেখাই তোমার, হচ্ছে আমার হচ্ছে কোন কোম্পানির সিও কিভাবে কালেক্ট করবো। হ্যাঁ, সিও এর ইনফরমেশন কিভাবে কালেক্ট করবো, সিও লিখে সার্চ দিলাম জাস্ট। হ্যাঁ, সিও মানে কি, কোম্পানির সবচেয়ে বড় পজিশনে যে থাকেন তাকে কি বলা হয়, সিও। ঠিক আছে না? আমি একটু ইয়াতে যাই। আচ্ছা, আমি আগে হচ্ছে এক কাজ করি, একটা এক্সটেনশন নামাই নিই। এক্সটেনশন কি, যেখানে হচ্ছে আমাদের ওই কোন একটা ইয়ার প্রোফাইলে গেলে তার হচ্ছে আমার কি করে দেবে, তার হচ্ছে সমস্ত ইমেল এবং ফোন নাম্বার বের করে দেবে, আর আমাদের ম্যানুয়ালি বের করতে হবে না। তাহলে আমরা প্রথমে এই যে এখানে অ্যাপস আছে না, এই যে কোনাতে অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে এই যে এই পার্টটা আসবে, এই পাশের এই পার্টটা আসবে, এই যে ওয়েব স্টোর, ওয়েব স্টোরে ক্লিক করব। ওয়েব স্টোরে ক্লিক করার পরে এখানে লিখবো কি, এখানে লিখবো হচ্ছে যে কিন্ডার। এখানে লিখলাম কিন্ডার, লিখে দেখি কি আসে। আহ আমি হচ্ছে 1 মিনিট দেখে নিই, আমি ভুলে গেছি হচ্ছে লিঙ্কডইন এক্সটেনশন। লিঙ্কডইন, এখানে লিঙ্কডইন ক্রোম এক্সটেনশন। এই যে এখানে একটা ইমেল ফাইন্ডার লিঙ্কডইন চলে আসছে। হ্যাঁ, অ্যাড টু কম অফারেড বাই লিঙ্কডইন, না এটা না, আমি হচ্ছে এটা চাচ্ছি না। এই যে 7টা বেস্ট এক্সটেনশন, এর মধ্যে থেকে একটা এক্সটেনশন আমরা নেব আর কি। দেখি আমি যেটা ইউজ করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটার নাম ভুলে গেছি। স্ক্র্যাপ, এটাও ভালো। আমরা এগুলা সব টুলস নিয়ে কথা বলবো লিড জেনারেশন ক্লাসে। ও মাই গড, আর 10 মিনিট সময় আছে। আচ্ছা, আমার ইয়ার থেকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি মামার স্টপটা পার্টিসিপেট করে দিচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আমার ইয়ার থেকে। এই যে এইটা হচ্ছে সেই সফটওয়্যার, এটার নাম হচ্ছে কেন্ডো। এই তো তোমরা হচ্ছে এই ক্রোম এক্সটেনশনে যাবা, যাওয়ার পরে যে অ্যাপস এর এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে কি লিখবা, হচ্ছে কেন্ডো লিখবা। কেন্ডো লিখলেই চলে আসবে কেন্ডো। দেখো সার্চ করলাম, কেন্ডো লিখলেই এই যে চলে আসবে। এই যে এটাই হচ্ছে আমার অলরেডি কি আছে, অ্যাড আছে, তাই আমি এখানে রিমুভ ফ্রম ক্রোম আসবে। তোমরা যখন হচ্ছে কেন্ডো তোমরা যখন প্রথমে ইনস্টল করতে যাবে তখন এখানে আসবে কি, যে তোমার হচ্ছে অ্যাড। ঠিক আছে, তো এখন এটা কি সুবিধা, এটার সুবিধা হচ্ছে যে এই লোকটার কাছে গেলাম আমি, এইটার হচ্ছে যে কি, দেখো সব মেল নাম্বার কন্টাক্ট নাম্বার এই লোকটা দিয়ে দিচ্ছে। এখানে একটু লগ ইন সাইন আপ করে নিতে হবে, আমি একটু লগ ইন করে নিচ্ছি, তারপরে একটা ডাটা দেখাবে। হ্যাঁ, জিমেল অ্যাকাউন্টের প্রচুর ব্যবহার, পাসওয়ার্ড এগুলো আমাদেরকে সব জানতে হবে। ওকে, এই যে সাপোজ আমি হচ্ছে ইয়াসিন আরাফাতের হচ্ছে কি করব, এই ইনফরমেশন গুলো বের করব, মানে হচ্ছে যে এর কন্টাক্ট ইনফরমেশন, আর এখান থেকে যা পাবো সব হচ্ছে সরি কুড নট ফাইন্ড, তার মানে এ তার ইয়াটা হাইড করে রাখছে, এখানে কোনো কন্টাক্ট ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। এই যে এটা দেখি, এটার পাওয়া যায় নাকি। এই যে
এনার কি পাচ্ছি আমরা? আমরা ফোন নাম্বার পাচ্ছি না? তাহলে এই ফোন নাম্বার কি করতে পারি আমরা? ইউজ করতে পারি। দেখি কন্টাক্ট ইনফরমেশন আর কি আছে। কন্টাক্ট ইনফরমেশন পাচ্ছি না। তো এইভাবে আমরা লিড জেনারেশন বা লিড কালেক্ট করতে পারি, ঠিক আছে। লিড কালেক্ট করা হচ্ছে আমাদের আরো অভিনব পন্থা আছে। আপাতত এটার মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো মানুষের লিড ইনফরমেশন কালেক্ট করতে পারি, ঠিক আছে। ফেসবুক থেকে একটা ইয়া করা যায়, জি, মানে ফেসবুক থেকে এরকম কারো প্রোফাইলে ক্লিক করে তাহলে এখানে ইয়ে আসবে। না, এটা হচ্ছে শুধুমাত্র লিঙ্কডইন এর জন্য তৈরি করা, ঠিক আছে। এটা সুবিধা না, সুবিধা না আমি বলছি, সুবিধা না করা হচ্ছে। দেখো মাশাআল্লাহ মেয়েটা সুন্দর, কিন্তু কন্টাক্ট ইনফরমেশন গুলো হচ্ছে হাইড করে রাখছে আর কি, ঠিক আছে। বড় বড় হাই প্রোফাইল লোকের ইনফরমেশন গুলো খুঁজে পাওয়া যায় না, তাহলে সবাই মেসেজ দিয়ে যাবে, ওপেন ওপেন রাখে না, বুঝছো। অনেক কিছু ওপেন রাখে না তারা। ইনি হচ্ছে একজন কোম্পানির সিও। দেখি ইনি অনেক বড় পজিশন আছেন। তো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারি, তো তাদের ইনফরমেশন গুলো ইয়া করতে পারি, হ্যাঁ। তো এখানে ক্লিক করলেই তার ইনফরমেশন গুলো পাওয়া যাবে। এখানে বেশিরভাগই পাওয়া যাচ্ছে না, তবে পাওয়া যাবে আর কি, হ্যাঁ। এই যে এনার হচ্ছে কি পাচ্ছি, মেইল পাচ্ছি। তাহলে এনাকে এটার মেইল করলে এনার কাছে চলে যাবে, এবং সব অথেন্টিক মেইল, ঠিক আছে। এই যে সুন্দর, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি একটা প্রেমের প্রস্তাব দিতে পারো যে আই এম রিয়েলি ক্রাশ টু ইউ, ক্যান ইউ অ্যাকসেপ্ট মি, আই এম ফ্রম ডট ডট ডট। এরকম ভাবে তুমি একটা পোস্ট পাঠাতেই পারো। হ্যাঁ, আই ক্যান নট লিভ অ্যালোন উইথ দিস, না চলবে না, ভালো লাগছে না। তো যাই হোক, লিড জেনারেশন, কম এক্সটেনশন, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখলাম আর কি, এমনি নর্মাল ভাবে একটু ধারণা দিলাম। আমরা লিড জেনারেশন ক্লাসে আসলে এগুলো খুবই ভালোভাবে দেখবো। লিড জেনারেশন আলাদা একটা টপিক, এবং লিঙ্কডইন গ্রুপ এবং ইভেন্ট মার্কেটিং। আমি হচ্ছে লিঙ্কডইন গ্রুপ নিয়ে কথা বলবো এখন, হ্যাঁ। এখন বিষয় হচ্ছে লিঙ্কডইনে তোমার কিছু বাজার গ্রুপ আছে না? গ্রুপ ফেসবুকে যদি গ্রুপ থাকে, তাহলে লিঙ্কডইনেও কি থাকবে, তোমার হচ্ছে গ্রুপ থাকবে। আমরা যেহেতু অলরেডি গ্রুপ মার্কেটিং ক্লাস করছি, তাই এখানে আমরা হচ্ছে যেহেতু লিঙ্কডইনের গ্রুপ আর ফেসবুক অনেক পার্থক্য আছে। ফেসবুক অ্যাকাউন্ট আর লিঙ্কডইন অ্যাকাউন্টের মধ্যে রাতের দিন পার্থক্য। আমরা চাইলে 10টা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারি না, একটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারি। এখানে আমি একটা সার্চ দিলাম যে ডিজিটাল মার্কেটিং। এখানে আমরা গ্রুপ মার্কেটিং এ কি করতে পারি, গ্রুপ মার্কেটিং কোনো টাকা দিতে হয় না, ঠিক আছে না। এই যে ডিজিটাল মার্কেটিং এর এই যে এখানে কি আছে, এই যে অনেকগুলো অপশন আছে, গ্রুপ। আমরা গ্রুপে চলে যাচ্ছে, হ্যাঁ। এই যে এটা 2 মিলিয়ন মেম্বার আছে। তাহলে দেখো এই গ্রুপে তুমি কি হতে পারো, জয়েন হতে পারো। আমি অলরেডি জয়েন হয়েছি। এই গ্রুপে জয়েন হয় তুমি হচ্ছে তোমার টার্গেটের লোককে দিয়ে দিতে পারো, কি করতে পারো, তো তোমার হচ্ছে তোমার পোস্ট গুলা করতে পারো। করলে কি হবে, অর্গানিক্যালি রিচ হবে। তাহলে প্রতিদিন 4-5টা গ্রুপে জয়েন হবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ওখানে শুধু কেন গ্রুপে জয়েন হবে, ওখানে সব প্রফেশনাল লোক থাকে, সব অথেন্টিক মানুষ থাকে। ওইখানে তুমি শিখতে পারবা, ওইখান থেকে অনেক কিছু জানতে পারবা, আপডেট সম্পর্কে জানতে পারবা। সাপোজ তুমি এখানে গুগল অ্যাডস নম্বর লিখলা, হ্যাঁ, গুগল অ্যাডস। আমরা গুগল অ্যাডস শিখতে যাবো। গুগল অ্যাডস এর ক্লাস তোমাদেরকে করাইছি না একটা, এই ক্লাসটা মাথার উপর দিয়ে আছে, হ্যাঁ, যাবেই, সমস্যা নেই, কোনো ব্যাপার না। গুগল অ্যাডস লিখলাম, আসে না কেন, সাবস্ক্রাইব আমার লিমিট করে দিচ্ছি আর কি, হ্যাঁ। এই যে আসিফ আব্দুল্লাহ আছে, পিপুল দেখাচ্ছে। তুমি চাইলে এর ইনফরমেশন খুঁজে বের করতে পারো। দেখো আমি হচ্ছে যে এইটার দেখি, আসিফ আব্দুল্লাহ এটা কোথাকার, বাংলাদেশের। তাকে ইনফরমেশন দিচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি পড়ে, মাশাআল্লাহ। চিটাগাং ইউনিভার্সিটি অনেক ভালো একটা বড় ইউনিভার্সিটি, বুঝতেছো। তুমি যদি যাও তাহলে বুঝতে পারবা। এখানে পাচ্ছে না আর কি, হ্যাঁ। এক্সটেনশনটা লগ ইন করা হয় না, এই জন্য খুব কাজ করতে, লগ ইন সাইন আপ করতে হবে। তো দেখো এই যে এখানে আমরা কি করব, গ্রুপ যাবো, গোল অ্যাডসের গ্রুপ লিখলেই গ্রুপে আসবো, জয়েন হব। এই যে এখানে কি হবে, যে এটাতে গেলাম, যাওয়ার পরে কি হবো, জয়েন হবে, যে রিকোয়েস্ট টু জয়েন। জয়েন পাঠাবে প্রতিদিন হচ্ছে 5টা করে জয়েন রিকোয়েস্ট পাঠাতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে জয়েন আমি এখানে লিখবো যে জয়েন লিমিটেশন ইন লিঙ্কডইন গ্রুপ।
অলরাইট, এই যে আমরা কি ধরতে পারবো, গ্রুপস ইউ ক্যান জয়েন হ্যাজ বিন 50 থেকে 100টা। তো এতটা হচ্ছে আমি এখানে দেখি, তো অনেকগুলো গ্রুপে জয়েন হতে পারবো, তো আমরা টার্গেট রিলেটেড প্রতিদিন 5টা করে গ্রুপে জয়েন হবো, বাইসি বাইসি, ঠিক আছে না? তো তোমার হচ্ছে তুমি 5টা সর্বোচ্চ জয়েন হবা, জয়েন হওয়ার পরে এখান থেকে দেখবো, অনেক কিছু শিখবা, গ্রুপে মানুষ কি ডিসকাস করেছে, গোল আসছে দেখো, এগুলা জয়েন হওয়ার পর তুমি দেখতে পাবা, তখন পোস্ট করতে পারবা, কি ধরনের পোস্ট দিচ্ছে, হুদায় যে একটা পোস্ট করলে এরকম না, ঠিক আছে? তো এই হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং এর পরে একটা ওভারঅল ক্লাস নিলাম আমরা। তো লিঙ্কডইন এর পরে লিঙ্কডইন আমাদের হচ্ছে পার্সোনাল কাজে অনেক ব্যবহার করব, এবং লিঙ্কডইনে পেইড অ্যাড দেওয়া যায়, বুঝছো? পেইড অ্যাড কি বলতো, লিঙ্কডইন তো এই যে আমাদেরকে এত সার্ভিস দিচ্ছে, লিঙ্কডইনে টাকা দিলে যে তুমি অ্যাড দেখাতে পারবা। তো এই অ্যাড গুলা হচ্ছে আমরা পরের পরের পেইড অ্যাড এর সেশনে যা শিখবো, ঠিক আছে? দেখো লিঙ্কডইনের অ্যাড দেখি, এই যে এটা হচ্ছে লিঙ্কডইন অ্যাড গুগল, এই লোকটা গুগলে জব করে আর কি, হ্যাঁ। গুগলে জব করা মানে কি, গুগল মানে ব্যান্ড। এই যে প্রমোটেড মানে কি, এটা বলো তো, অ্যাড দিছে। আর লিঙ্কডইনে অ্যাড এর কস্ট অনেক বেশি, ফেসবুকে যা তার 4-5 গুণ বেশি লিঙ্কডইনে অ্যাড দেওয়া, কারণ এখানে সব প্রফেশনাল মানুষ থাকে না সব। আর ফেসবুকে তোমার হচ্ছে কি নীলাঞ্জনাও দেখে, হ্যাঁ, এর অ্যাড দিয়ে লাভ আছে? নীলপরি নীলাঞ্জনা হচ্ছে ফেসবুক আইডির নাম, বুঝতে পারছো? ফেক আইডির নাম নীলপরি নীলাঞ্জনা, এরকম ফেসবুক আইডির নাম দিয়ে তুমি পোস্ট দিবে, দেখবে সব ছেলেরা তোমার লাইন ধরে গেছে, পিছিয়ে ধরে গেছে, না জানি এই ছেলেটা এই মেয়েরা কি যে সুন্দর হবে, ঠিক আছে? তো এইরকম ব্যাপার স্যাপার, হ্যাঁ। তো এই ক্লাসের ওভারঅল সারমর্ম, তো কার কি প্রশ্ন আছে? আমাদের কাছে 1 মিনিট সময় আছে, প্রশ্ন থাকলে হাত তোলো, আমি পরে আবার হচ্ছে জুম করবো। মামা একটা প্রশ্ন ছিল। আমার তাহলে হচ্ছে আমি হচ্ছে আবার পরের সেশনে আপনি জয়েন করেন, হ্যাঁ, এই তো টাইম শেষ পাই, ঠিক আছে? সবারই প্রশ্ন নেবো, আমি সবার সাথে আবার কথা বলবো।